হয়ে গেছে? হ্যাঁ স্টার্ট। সেভ হইছে কিনা দেখ। সেভ না হইলে তো নিজের কপালে পাড়ি। দাঁড়া। ওকে থাম। ওকে, 100 ঘন্টা লাগবে প্লে হইতে। হ্যাঁ এটাতে হইতেছে কি করব? হইতেছে। এটাতে আমরা হচ্ছে লাস্টের দিকে দেখ, লাস্টের দিকে এগুলো রেকর্ড হয়েছে কিনা। হ্যাঁ হইছে, হয়েছে হয়েছে। ওকে, এখন আহ, এখানে দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। ইয়া। রেকর্ডিং স্টার্ট হয়েছে তো নাকি? হ্যাঁ হইছে। সো একটা আহ, ব্যাপার দেখ, এখানে আমাদের এটা একটা মানে সিটি দেওয়া আছে, তিনটা ঘর। তো হুম। প্রথম যে ঘরটা, সেই বাড়িতে আমাদের কি লাইট লাগে, মানে আগুন, মানে মোমবাতি লাইট অথবা কিছু মানে লাগে কিছু একটা। ইয়েস। তারপরে পানি লাগে, সেই বাড়িতে ইলেকট্রিসিটি লাগে। দ্বিতীয় বাড়িতেও তিনটা জিনিস লাগে এটাই। তৃতীয় বাড়িতে এই তিনটা জিনিসই লাগে, তাই না? ইয়া। তো ওই জন্য ওভাবে আর কি কানেক্টিভিটিটা দেখাইছে। তো এখানে একটা জিনিস খেয়াল কর, যে আহ, আমরা যখন এটা কিন্তু একটা গ্রাফের, মানে এটা কিন্তু একটা গ্রাফ ফর্ম করছে। তো গ্রাফের উপরের দিকের যে ভার্টিক্স গুলা, ওগুলো হচ্ছে বাড়ি। তো বাড়িগুলো হচ্ছে ভার্টিক্স, তিনটা ভার্টিক্স। আর আরেকটা আর বা নিচের তিনটা ভার্টিক্স হচ্ছে ওই মানে উপাদানগুলা। তো ইয়া। এখন আমাদের এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই গ্রাফটাকে মানে করছি, এখানে এই কয়েকটা জায়গায় আমাদের ছেদ হয়ে গেছে, ইন্টারসেক্ট হয়ে গেছে, তাই না? হুম। এটা দেখ, ইন্টারসেক্ট পয়েন্ট, ইয়া। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট, মাঝখানে তো আরও বেশি ইন্টারসেক্ট, এই পাশে ইন্টারসেক্ট, এই পাশে ইন্টারসেক্ট, এই পাশেও ইন্টারসেক্ট। সো এরা হচ্ছে ইন্টারসেক্ট হয়ে গেছে, তাই না? ইয়েস। তো ইন্টারসেক্ট হয়ে গেলে আমাদের ইয়া হইতে পারে, ঝামেলা হইতে পারে, মানে এক বাড়ির মানে এই দ্বিতীয় বাড়িটা এখান থেকে আলো নিচ্ছে, আর ওই বাড়িটাও ইন্টারসেক্ট করে ওখান থেকে উপাস থেকে পানি নিচ্ছে, আবার ইলেকট্রিসিটি এই পাশে মানে তার তুর গ্যাঞ্জাম লাগে গেছে। ইয়া। তো এটা ঝামেলা করতে পারে, তাই না? বুঝতে পারছি। ইয়া। তো এখানে এখানে এই ঝামেলাটা থেকে আমাদেরকে মানে ফিক্স করতে লাগবে, তারগুলা যাতে মানে কেউ কারোর সাথে ইন্টারসেক্ট না করে, অর্থাৎ গ্রাফটাকে আর কি ফাঁকা ফাঁকা করে রাখতে লাগবে। পুরো পেঁচাই অর্থাৎ দিতে হইব কাইন্ড আর অফ কি। কাইন্ড অফ লাইক, মনে কর এই যে আমরা এই পাতটাকে কাটে দিয়ে এই বাড়ি থেকে এই পাশ থেকে ঘুরায় নিয়ে আসে, পানি এই পাশ থেকে নিচ্ছে। এই বাড়িটা মনে কর এই পাশ থেকে ঘুরে আসে, এই পাশ থেকে পানি নিচ্ছে। মানে কনসেপ্টটা বুঝছিস নাকি? ইয়া। মানে যাতে তো ইন্টারসেক্ট না করে আর কি। হ্যাঁ, এভাবে করে সবগুলাই সাজাইতে লাগবে। ধান কাহিনী হচ্ছে যে এভাবে করে সবগুলা যদি আমরা সাকসেসফুলি সাজাই দিতে পারি, সাজাই দেওয়ার পর আমাদের যে মানে ফাইনাল যে গ্রাফটা তৈরি হবে, সেই ফাইনাল গ্রাফটাকে বলা হবে আহ, ইয়া গ্রাফ, প্লেনার গ্রাফ। আমাদের মেইন টপিকের নাম প্লেনার গ্রাফ। তো এইভাবে মানে সবকিছু ফাঁকা ফাঁকা করে আঁকার পর যেটা তৈরি হবে সেটাই হবে প্লেনার গ্রাফ। তো একটা প্লেনার গ্রাফ, সিম্পল প্লেনার গ্রাফ যদি আঁকি, হ্যাঁ, যে একটা মানে স্বাভাবিক ছোট প্লেনার গ্রাফ, হ্যাঁ, একদম ছোট এক্সাম্পল যদি দেখি প্লেনার গ্রাফের, এটা দেখতে কেমন হবে। মনে করি এটা এখান থেকে এই যে এরকম হলো, এরপরে এই পাশে এখান থেকে কানেক্ট হলো এরকম। তো এটা ধর এ, এটা ধর বি, সি, ডি। তো ইন্টারসেকশন পয়েন্ট তো দেখছো, ইন্টারসেকশন পয়েন্টে যে হুম হুম। ইন্টারসেকশন হয়ে গেছে। ইয়েস। তো এটাকে করা যাবে না। তো এটাকে রিজলভ করতে লাগবে, কেমনে করবো? এটা বুঝা পারছস যে দুইটা যদি আমরা এটাকে বাদ দিয়ে এই জিনিসটাকে যদি আমি আর কি ইয়া করে দিই, লাইক ই থেকে এভাবে টানে নিয়ে আসে, এরকম করে আমাদের নিয়ে আসে, হ্যাঁ, এটা থেকে এভাবে করে যদি নিয়ে আসে, জাস্ট এমনি করে কানেক্ট করে দিই, ইয়া। হয়ে গেল না? আগের গ্রাফের সাথে এই গ্রাফের কোনো মানে কোনো পার্থক্য কিন্তু নেই, সেম জিনিসই হচ্ছে, হুম। পার্থক্য নাই কোনো। এজ ঠিক আছে, ভার্টেক্স ঠিক আছে, কানেক্টিভিটি ঠিক আছে, সব ঠিক আছে। জাস্ট আমাদের ওই এখন আর কি
মানে মাঝখানের ওই গ্যাঞ্জামটা নাই। ওকে, ইয়া। সো এটাকে বলা হবে প্লেনার গ্রাফ। প্রিভিয়াস গ্রাফটার প্লেনার গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। ইয়া। তো কিন্তু এখন কথা হচ্ছে যে মানে আহ, আমরা কি যে কোনো মানে গ্রাফকেই প্লেনার গ্রাফে কনভার্ট করতে পারবো? না। এটা হচ্ছে কথা। না। হ্যাঁ, রাইট। না, তো ওই নাটাই আর কি মানে নিয়ে আর কি চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসপাতি। তো চ্যাপ্টারের এই এগুলোতে আসতেছি, এর নিচে আছে ওই জিনিসটা যেটা করলাম। এরপর আরেকটা গ্রাফ দেখ, এটা নিজের, এটা দেখলেই বুঝতে পারবি যে এটা একটা কিউব। এই কিউবের ভিতরে এখানে ইন্টারসেক্ট হয়েছে, এখানে ইন্টারসেক্ট হয়েছে। হ্যাঁ, তো হুম। এটাকে ফিক্স করার জন্য এই পাশের পাশের প্ল্যানারটা আছে। দেখ এই প্ল্যানারে দুইটা গ্রাফ কিন্তু সেম। কিভাবে আঁকছে কিন্তু এটা তো বুঝা এটা পাচ্ছিস। কি এই একভাবে আঁকা যায়, মানে ওই Q3 কে জাস্ট একভাবে আঁকলেই প্ল্যানার হয়, নাকি আরো কম্বিনেশন আছে? তুই যেভাবে পারিস, যেভাবে পারিস, প্ল্যানার হইলে হইলো, আচ্ছা আচ্ছা। ইন্টারসেকশন না থাকলে হইলো। ওকে। হ্যাঁ, তো এটা তো বুঝলি নাকি মানে এটা কিভাবে করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝা যাচ্ছে। সো এরপর এগুলাতে, এগুলা নিচে আসছে, আচ্ছা, এটা আসতেছি। কি কনভার্সন করতে দিবে আমারে? মানে বলবে যে এটা প্ল্যানার এ কনভার্ট করে দেখাও? নাকি ইয়ে, জাস্ট বলবে যে, নাকি জাস্ট জিজ্ঞেস করবে যে প্ল্যানার কি না? হ্যাঁ, বলবে যে প্লেনার কিনা, এই যে ইজ দ্য ফলোয়িং গ্রাফ প্লেনার, ও ইফ সো দেন ফাইন্ড সামথিং। আচ্ছা। প্লেনার রাখতেও দিতে পারে। আচ্ছা, ওই যে আগে যেটা দেখাইছিলি না, আগের একটা ছবি, ওই যে Q3, হ্যাঁ ওইটারে যদি আমরা প্ল্যানার করতে চাই তাহলে ইনিশিয়ালি কেমনে করব? এই যে এটারে প্লেনার তো বাম, করলাম, এই যে এটাই তো প্লেনার, এটাই তো মানে প্লেনার। বাম বাম পাশেরটা থেকে কেমনে আসছে ডান পাশেরটা? মানে আবে ভার্টেক্স এটা তো সমান তুই তো থাকবে? বললি, আবে তুই তো মানে বললি বুঝছিস বলে এটা। না না, আমি বলতেছি ভার্টেক্স আর ইয়া সেম রাখতে হবে আর কি, এজ নাকি? অবশ্য, আরে গ্রাফ তুই চেঞ্জ করতে পারবি না, তো গ্রাফ তো সেম থাকবে। হুম হুম। তারপর কোনো এক ভাবে আমি জাস্ট ওই যাতে ইন্টারসেক্ট না করে অমন একটা অবস্থায় আমি আইকে দিব আর কি, বুঝছি। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, এরপর আহ, এটা এরপর কাহিনী হচ্ছে এখানে একটা জিনিস দেখ, এটা তো আমরা উপরে দেখলাম। এখানে আমাদের লুপ, মানে আমরা পড়ছিলাম না সার্কিটে লুপ। হুম তো হুম। এখানে আর কি সেম কনসেপ্ট, এখানে লুপ কয়টা তৈরি হয়েছে। এই ত্রিভুজের একটা লুপ, উপরে ত্রিভুজ একটা লুপ, এই পাশে আরেকটা লুপ, আর থ্রি, আর পুরাটা মিলে একটা লুপ, তাই না? তিনটা লুপ, হুম হুম। এগুলা এগুলা তো মেবি সরি ইয়া না, চারটা লুপ, চারটা। রিজিয়ন, রিজিয়ন না এগুলা রিজিয়ন? ইয়েস, তো এই লুপগুলাকে আর কি রিজন বলে, রিজিয়ন বলে। আচ্ছা। ওকে। ওকে, ইয়া। যেমন উপরেরটাতে দেখ, এটাতে এখানে একটা রিজন, দুইটা রিজন, তিনটা রিজন, চারটা রিজন, পাঁচটা রিজন, ছয়টা। ছয়টা রিজন। ইয়া। দেখছিস, এই গ্রাফে কিন্তু ছয়টা রিজন। ইয়েস। তো আমরা তো এই রিজনগুলো বের করতেছি হাতে হাতে গুনে। তো এটা একটা সূত্র আছে, ওয়লার্স ফর্মুলা। ওয়লার বলছে যে একটা গ্রাফ, একটা মানে গ্রাফ যদি প্লেনার করা সম্ভব হয়, তাহলে বাই দ্য রিজিয়ন কিন্তু নর্মাল গ্রাফে বের করতে পারবি না। ওই গ্রাফটাকে অবশ্যই প্লেনার হইতে লাগবে, প্লেনার না হলে হুম। রিজিয়ন বাইর করতে পারবি না। আচ্ছা। ওকে। প্লেনার হইতে লাগবে। তো যদি প্লেনার হয় তাহলে অয়লারের ফর্মুলা হচ্ছে ই মানে এজের সংখ্যা মাইনাস ভার্টেক্সের সংখ্যা যোগ দুই। প্লাস টু। এটা করলে রিজনের নাম্বার বাইরে হয়ে যাবে। যেমন এটাতে দেখ, এটাতে কয়টা এজ আছে? এক, এক এক দুই দুই তিন চার তিন পাঁচ চার পাঁচ ছয়টা, ছয়টা। চারটা ভার্টেক্স, সিক্স মাইনাস ফোর প্লাস টু মানে ফোর। ইয়া। তো সেম জিনিস এটা তো কর। আহ, এখানে এখানে ভার্টেক্স আছে হচ্ছে আমাদের আটটা, আর এজ আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 12টা। সো 12টা। 12 - 8, 4 যোগ 2 কত? 6। দেখলে 6। 6 চলে আসবে। আচ্ছা। ওকে। সো এটা হচ্ছে অয়েলার্সের ফর্মুলা রিজিয়ন বের করার। কারণ কাহিনী হচ্ছে
যে এই ফর্মুলাটার এরা হচ্ছে 6 পৃষ্ঠা ধরে প্রুফ করছে। হ্যাঁ। প্রুফ? প্রুফ? এখন হ্যাঁ, হ্যাঁ। এখন কাহিনী হচ্ছে যে আহ, এই প্রুফটা ওরা করছে ইন্ডাকশন মেথড দিয়ে, ও, মানে আবার চ্যাপ্টার ইন্ডাকশন? 5। ভাই, ইন্ডাকশন এগেইন। হ্যালো? ইন্ডাকশন রিকারশন। হ্যাঁ, 6 পৃষ্ঠার প্রুফ, এটা কি আবার মুখস্থ আবার করতে হইব? ইন্ডাকশন আবার মানে ইন্ডাকশন কি, ইন্ডাকশন তো আমরা মানে করিনি। না না, সিটির আগে একটা প্রুফ ওই যে মাহমুদুর মুখস্থ করার কথা কইছিল না, ওইটাতে আবার, ওইটাতে অর্ধেক মুখস্থ করছিলাম, পরের অর্ধেক দেখি মানে আগের অর্ধেকের থেকে ডাবল, কিন্তু এটা ইন্ডাকশন মেথডে করা। ওইটাই আর কি, তারপর মনে পড়লো যে ইন্ডাকশন করছিলাম, মানে ইন্ডাকশন করি নাই, বাট ইন্ডাকশনের একটা প্রুফ ছিল এখন আর কি। হচ্ছে ইয়া, এটা তো ঝামেলা। এটা মুখস্থ করে নিতে হইব আর কি। হুম। ওই শেখর স্যারের ক্লাস আছে না, ওটার মধ্যে প্রুফ নিয়ে কিছু কয় নাই, কইলো না। প্রুফ আইবো নাকি, আইবো না মনে হয়, খুদাই। সো আমরা যেমন ভার্টেক্সের ডিগ্রি বের করতে পারি, ভার্টেক্সের ডিগ্রি বের করা মনে আছে, যে একটা ভার্টেক্সের সাথে কতগুলা এজ কানেক্টেড, হুম ওটা হচ্ছে হুম হুম। ডিগ্রি। ইয়েস। তো এভাবে আমরা রিজিয়নের ডিগ্রি বের করতে পারি। তো আচ্ছা। একটা রিজিয়নের ডিগ্রি হবে সেই রিজিয়নের বাউন্ডারিতে বাউন্ডারিতে কতগুলা এজ আছে, এটা হচ্ছে সেই রিজিয়নের ডিগ্রি। তো দেখ, R1 এর ডিগ্রি বের করছে, R1 এর এজ হচ্ছে এডি, এবি আর বিডি। R2 এর এজ হচ্ছে আহ, এই যে R2 এর এজ হচ্ছে আমাদের এই যেগুলা এডি, ডিই, হ্যাঁ, এফই, এফজি, এরপরে জিএফ, ও, এরপরে এএফ। এগুলা জাস্ট এজ গুলারে লেখছে, আমি ভাবছি বিয়োগ করছে, ফার্স্টে ভাবছিলাম। লল। না না, এজের কম্বিনেশন। আচ্ছা, ওকে। এক দুই। ওকে। ওকে। এখন ক যে R3 এর কি হবে। আচ্ছা, এফ জি কি দুইবার লিখছে আর টু তে? সিএফ তোকে একবার লুপ আবার বানাতে লাগবে লাস্টে। না, ও আচ্ছা আচ্ছা, লুপ বানাইতে লুপ হবে, ওকে। বানাতে লাগবে না। হ্যাঁ হ্যাঁ। আর থ্রি, আর থ্রিটা কোথায়? আর থ্রি তো বাইরে। তাহলে দুইটা যোগ ফল নয় নাকি? না না না, নয় না। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়। বাউন্ডারির ছয় না? বাউন্ডারির কি বলছিলাম, যে বাউন্ডারিতে যতগুলো এজ আছে, এটা হবে আমাদের এবি, বিডি, ডিই, ইএফ, এফজি, জিএফ, এফএ। এখানে বিসি বাদ পড়ছে, বিসি। বিসি। হ্যাঁ, বিসি বাদ। বিসি বাদ বললাম পড়ছে। না যে বাউন্ডারি, ও আচ্ছা, বাউন্ডারি 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 বাউন্ডারি, ওকে। ওকে। এপি, বিডি, এবি, বিডি, ডিই, ডি, ইএফ, এফ, এফ এ, এফজি, এবি। জিএফ, এফএ। সাতটা, এফজি, জিএফ, এফ এ, 7টা। ওকে। সাতটা তাই না? হুম। ঠিক আছে, সাতটা। আরেকটা জিনিস দেখ, আহ, এটা তো একটা রিজন, অর্থাৎ অর্থাৎ লুপ তৈরি হবে, অর্থাৎ একটা মানে সব মানে যে কোনো গ্রাফের সব থেকে ছোট রিজন, কিন্তু মানে সব থেকে ছোট হইলেও সেটা কিন্তু একটা মানে সর্বনিম্ন একটা ত্রিভুজ তো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। কারণ কারণ যদি এজ যদি দুইটা হয়ে যায় তাহলে তো সেটা আর কখনোই মানে লুপ ইয়েস তৈরি করতে ইয়েস। পারবে না। পারবে না। অর্থাৎ রাইট। অর্থাৎ একটা রিজনের ডিগ্রি সর্বনিম্ন 3 হবে, ইয়েস 3 এর কম হইতে পারবে না, মানে একটা রিজনের ডিগ্রি কখনো 2 বা অথবা 1 হইতে পারবে না। ইয়েস। ঠিক আছে, ইয়া। 3 মাস্ট বি হইতে লাগবে। তো আরেকটা জিনিস দেখ, রিজন 1 এর ডিগ্রি হচ্ছে 3, রিজিয়ন 2 এর ডিগ্রি হচ্ছে 6, আর রিজিয়ন 3 এর ডিগ্রি কত? 7। তো তিনটাকে যোগ কর কত আসে? 16 আসে। হুম। এখন অর্থাৎ আর এই আমাদের যে পুরা ইয়াটা আছে, আচ্ছা ওটা 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 নিচে আছে, নিচে আসতেছি। শুধু ইয়া ওই যে এটাই, যে দ্য সাম অফ দ্য ডিগ্রিজ অফ দ্য রিজিয়নস ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ এজেস। এজেস। উপরে কি 8টা এজেস ছিল? দেখি উপরে যা তো। এক দুই দেখ, তিন চার পাঁচ ছয়, হ্যাঁ 8টা এজ ছিল, ঠিক আছে।
ইয়া ওকে। ইয়া হুম। ঠিক আছে। সো সো দেখ, আহ, এরপরে কিছু হচ্ছে আমাদের অয়েলারের ফর্মুলার, অয়েলারের যে ফর্মুলাটা ছিল, অয়েলারের ফর্মুলা কি ছিল? এটা ছিল এই যে আহ, এটা ছিল অয়েলারের ফর্মুলা, আর ইকুয়ালস টু ই মাইনাস ভি প্লাস টু। এই ফর্মুলার কয়েকটা আর কি আমাদের কি বলবো এক্সটেনশন, মানে কয়েকটা এক্সটেন্ডেড মানে ফর্মুলা, কোরোলালি, এই যে কোরোল অনুসিদ্ধান্ত কোরোলালি, অনুসিদ্ধান্ত। হ্যাঁ ওইটাই। ইয়া সো ইয়া, তো প্রথমটা হচ্ছে যে বাই দ্য ওয়ে, এই এখানে তিনটা কোরোলারি আছে, হুম কোরো করলারি অনুসিদ্ধান্ত তিনটা করলারি। আছে, হ্যাঁ করলা। হ্যাঁ, তো এখানে করলারি। অনুসিদ্ধান্ত তিনটা আছে। এখন এই তিনটা অনুসিদ্ধান্তের প্রি রিকুইজিট কন্ডিশন হচ্ছে যেই গ্রাফটার উপর এই অনুসিদ্ধান্তগুলো কাজ করবে সেই গ্রাফটা মাস্ট বি প্ল্যানার। কানেক্টেড প্লেনার ও হইতে লাগবে। তো ইয়েস, ওকে। তো একটা ইয়া দেখ, আহ, বুঝতে লাগবে। তো উইথ, তো এখানে মানে আর কি অনুসিদ্ধান্ত বলতেছে যে হচ্ছে এন্ড অবশ্যই সেই গ্রাফটাতে ভার্টিক্সের সংখ্যা ৩ অথবা ৩-এর থেকে বেশি হইতে লাগবে। হ্যাঁ? ২, ১ হওয়া যাবে না। মাস্ট বি হইতে লাগবে। তাহলে যদি এমন হয়, তাহলে হচ্ছে আমাদের এই মানে আরকি অসমতাটাকে স্যাটিসফাই করবে। E less than equals to 3v minus 6, ওই গ্রাফটা। আচ্ছা। ওকে? ইয়া তো হচ্ছে এখন নিচে হচ্ছে এই অনুসিদ্ধান্তটার প্রমাণ আছে যে এটা হচ্ছে প্রমাণ। তো অ্যা তো এই প্রমাণটা হচ্ছে ওই যে আমাদের যে উপরে আমরা এই ডিগ্রি, আমরা যে এইটা দেখছিলাম, এই সূত্রটা 2e ইকুয়ালস টু সামেশন অফ সবগুলা রিজনের ডিগ্রি। তো এই সূত্রটা থেকে প্রমাণ করতে লাগবে। তো আমি যেটা বললাম উপরে, যে একটা রিজনের কি, একটা রিজনের আমাদের ডিগ্রি কখনো ৩-এর থেকে ছোট হবে না, ৩-এর থেকে বড়, ৩ অথবা ৩-এর থেকে বড় হবে। হুম হুম হ্যাঁ? অর্থাৎ অর্থাৎ গ্রাফে যতগুলা রিজন আছে সবগুলারই যদি মানে সবগুলা রিজনেরই ডিগ্রি সর্বনিম্ন ৩ হইতে পারে। হ্যাঁ? ৩ হইতে পারে অথবা ৩ এর থেকে বড় হইতে পারে। অর্থাৎ এই যে নিচে যে দেওয়া আছে যে ডিগ্রিগুলার সামেশন, হ্যাঁ, ডিগ্রিগুলার সামেশন হুম হুম। তাহলে অবশ্যই 3 ইনটু নাম্বার অফ রিজনস এর সমান অথবা তার থেকে বড় হইতে পারবে। ইয়া এই 3 টা আসলো কারণ হচ্ছে সর্বনিম্ন ডিগ্রি ৩ হইতে পারে। আর হচ্ছে রিজনের নাম্বার। ইয়েস। অর্থাৎ সামেশন অফ রিজনের ডিগ্রিগুলার যোগফল, হ্যাঁ, এটা অবশ্যই 3r এর থেকে মানে অ্যাটলিস্ট সমান হবে, তার থেকে ছোট কখনো হইতে পারবে না, কারণ ইয়া 3 এর থেকে কম হবে না, অথবা বড় হইতে পারে এটাই। তো এটা যদি হয় তার মানে অবশ্যই যে 2e, যেটা 2e তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 3r, তাহলে আর 3টাকে ওই পাশে নিয়ে যা, তাহলে 2/3e গ্রেটার দেন ইকুয়ালস টু r। এন্ড দেন এইভাবে ক্যালকুলেশন করতে করতে এরপর আর এর যে মানটা আছে, যে ওয়েলারের সূত্র, ওয়েলারের সূত্রের মানটা আর এর জায়গায় বসায় দে, এই যে আর অসমতাতে আর এর মানটা বসায় দে, ই মাইনাস ভি প্লাস টু ওয়েলারের সূত্র বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করে ফাইনালি চলে আসে ই লেস দেন ইকুয়ালস টু 3v মাইনাস 6। ও আচ্ছা, প্রুফ করছে। ওকে ওকে। এখন হচ্ছে এই যে কন্ডিশনটা দিছে এরা, এই কন্ডিশনটাকে একটা গ্রাফে ব্যবহার করে দেখি, প্র্যাকটিক্যাল ইউসেজ। সো ওকে এটা হচ্ছে আমাদের একটা আহ, ইয়া গ্রাফ, কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ। হ্যাঁ, কমপ্লিট গ্রাফ। ওকে। কমপ্লিট যে হইতেই লাগবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। দেখো এটা কিন্তু মানে উপরে কন্ডিশনে দেওয়া ছিল কানেক্টেড প্লেনার। কানেক্টেড মানে হচ্ছে মানে আর কি প্রত্যেকটা ভার্টেক্সের সাথে মানে এমন কোনো ভার্টেক্স থাকা যাবে না যেটা আর কি ইন্ডিপেন্ডেন্ট অন্য জায়গায় মানে ছিটকে আছে। অর্থাৎ ইয়া মানে গ্রাফটাকে আর কি কানেক্টেড হতে লাগবে। কানেক্টেড আর আনকানেক্টেড তো বুঝোস। ইয়েস গট। হ্যাঁ, এটা এর আগে পড়ছিলাম কানেক্টেড আনকানেক্টেড। তো
এই গ্রাফটা এটা অবশ্যই কানেক্টেড। এটা আবার একই সাথে কমপ্লিটও, বাট কমপ্লিট হইতে লাগবে ম্যাটার করে না। হুম হুম তো তো বলছে যে এইটা কি আমাদের মানে প্লেনার হইতে পারবে কিনা। তো আমরা হচ্ছে চেক, আমরা হচ্ছে এই যে এই অনুসিদ্ধান্ত একের এই যে আমাদের মানে কন্ডিশনটা আছে, এই কন্ডিশন দিয়ে চেক করে নিচ্ছি হইতে পারে কিনা। তো মান বসা খালি, এখানে ভার্টেক্স আছে আমাদের ৫টা। তো আর হচ্ছে আমাদের যে 10টা এজ। আমাদের ভার্টেক্স আছে হচ্ছে ৫টা, আর এজ হচ্ছে কয়টা, এজ হচ্ছে ১০টা। এখন হচ্ছে মান বসা, দেখ অসমতাটা কি হচ্ছে কিনা। অসমতাটা স্যাটিসফাই করতেছে না। ভার্টেক্স হইতেছে ১ ২ ৩ ৪ ৫, ১৫ মাইনাস ৬ ৯, আর এজ কয়টা? এজ হইতেছে, এজ কয়টা রে? ১০টা। স্যাটিসফাই করতেছে না। নন হ্যাঁ, প্ল্যানার। তার মানে নন প্লেনার। ইয়া। তার মানে এটাকে তুই কখনোই ফাঁকা ফাঁকা করে লিখতে, মানে এটাকে তুই কখনোই ফাঁকা ফাঁকা করে আঁকতেই পারবি না। ইয়া। তোর কোনো না কোনো এক জায়গায় ইন্টারসেক্ট হবেই হবে, সম্ভবই না। ইয়েস। ইয়েস। সো এটা এটা হচ্ছে আমাদের কোনোনারি ওয়ান। তো বাট এটাকে তুই যদি একটা প্লেনার মানে গ্রাফে অ্যাপ্লাই করে দেখতিস, ই লেস দেন ইকুয়াল ই, মানে আর কি 3v - 6, এটা 3v - 6 এজের থেকে বড় বা সমান হবেই। যেমন আমি যদি এটাতে অ্যাপ্লাই করে দেখি, এটাতে যদি অ্যাপ্লাই করে দেখি 3v - 6, 3v - 6 কত হয়, 3 × 4 3 12 - 6 মানে 6। 6। হ্যাঁ, অর্থাৎ এজ যেটা এজ, এজ হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, আমাদের এটা হইতে লাগবে যেটা, ঠিক আছে ইকুয়ালস টু হয়েছে 6 = 6 হয়ে গেছে। ইয়া। তার মানে অবশ্যই এটা প্লেনার হবে। ইয়া। তো এটা ঠিক আছে। উপরেরটাতে দেখি, উপরটা দেখ, এখানে আমাদের এজ আছে কয়টা, 12টা, আর 12টা। ভার্টেক্স আছে 8টা। তাহলে 3 × 8 - 6, 18। অর্থাৎ আসবে 18, তাই না? হুম 18। আর 18 অবশ্যই 12 থেকে বড়। হুম তো এটা আমাদের প্লেনার হবে। হুম হুম হুম। ইয়েস। তো অর্থাৎ সিদ্ধান্ত এক আমাদের কাজ করতেছে। তো এরপরে হচ্ছে অনুসিদ্ধান্ত ২। অনুসিদ্ধান্ত আমাদের প্রিরিকুইজিট কন্ডিশন সেম, কানেক্টেড প্লেনার সিম্পল গ্রাফ হইতে লাগবে। তো হ্যাঁ, যদি হয় দেন দেন ওই গ্রাফটাতে আমাদের যতগুলাই ভার্টেক্স থাকুক না কেন, এমন একটা ভার্টেক্স, মানে অ্যাটলিস্ট এমন একটা ভার্টেক্স থাকবে যেটার ডিগ্রি ৫-এর বড় না, অর্থাৎ ৫ অথবা ৫-এর থেকে ছোট, এমন একটা ভার্টেক্স থাকবেই। যদি সেই গ্রাফটার মানে ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ৫-এর থেকে বড় হয়ে যায়, ৬, ৭, ৮, ৯ এরকম কিছু হয়ে যায়, হুম। তাহলে সেই গ্রাফটাকে আমরা মানে আর প্লেনার করতে পারবো না। আচ্ছা। ওকে। তো এটার প্রুফটা এখানে দেওয়া আছে। যেমন দেখ, আহ, যেমন দেখ হচ্ছে লাইক ওই আমাদের হ্যান্ড শেকিং থিওরামটা মনে আছে, 2 = সামেশন অফ হুম হুম। আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি, ইয়েস। হ্যান্ড শেকিং থিওরাম, অনেক আগে উঠছিলাম। ইয়েস। সো ওই থিওরাম থেকে আসছে এইটা ব্যাপারটা। তো আমরা হচ্ছে এখানে যেভাবে প্রমাণটা করবো সেটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। মানে আমরা শুরুতেই ওই যে অমূলক সংখ্যার প্রমাণগুলোতে আমরা ধরে নিতাম না, শুরুতেই ভুল ধরে নিতাম, তারপরে নিজের ধরাটাকে ভুল প্রমাণ করতাম, ইয়া। এবং তারপরে বলে দিতাম যে যেহেতু আমাদের মানে মানে এইভাবে ধরার ক্ষেত্রে ভুল গেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ভুল, তার মানে হ্যাঁ, তার মানে এর উল্টাটা সঠিক। ওই জন্য আমরা শুরুতেই ভুল ধরে নেবো, আমরা শুরুতেই ধরে নিব যে আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ৬ বা ৬-এর থেকে বড়। ইয়া। ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিগ্রির সামেশন, এই সামেশনটা অবশ্যই 6v এর থেকে মানে বড় অথবা সমান। হুম হুম। ইয়া। তার মানে 2e, যেটা 2e অবশ্যই 6v এর থেকে বড় বা সমান। ইয়া। তো এখান থেকে ২ ভাগ করে দিলে ই হচ্ছে আমাদের 3v এর থেকে বড় বা সমান, তাই না? ইয়া। ইয়েস। কিন্তু একটা জিনিস দেখ, এটা কিন্তু কন্ট্রাডিক্ট হয়ে গেল। আমরা অনুসিদ্ধান্ত 1-এ দেখছিলাম যে ই লেস দেন 3v - 6,
বাট এখানে তো ই গ্রেটার দেন ইকুয়ালস টু 3v, তো ম্যাচ তো করলো না, এটা তো উল্টা কথা বলতেছে, তাই না? এই তো। অর্থাৎ তার মানে কি, তার মানে আমাদের গ্রাফটাতে এই ডিগ্রিটা ধরা বেশি হয়ে গেছে। এমন অ্যাটলিস্ট একটা মানে ভার্টেক্স থাকতে লাগবে যেটার ডিগ্রি মাস্ট বি 5 বা 5-এর থেকে কম, অর্থাৎ ডিগ্রি সবগুলাই একটা, 6-এর মানে 5-এর থেকে বড় হতে পারে। ডিগ্রি একটা কি রয়ে গেছে বললি? আমরা ডিগ্রি বেশি ধরে বলছি, অর্থাৎ অ্যাটলিস্ট একটা ভার্টেক্স থাকবে যেটার মানে ডিগ্রি আমরা 6-এর থেকে কম, সবগুলাই 6 ধরছি নাকি? 6 বা 6-এর থেকে বেশি। ও আচ্ছা, একটা থাকবে যেটা 6 থেকে কম। একটা না, অ্যাটলিস্ট একটা। অ্যাট লিস্ট একটা থাকবে। এটা কি সব সব ক্ষেত্রে? এখন 6 এর জায়গায় যদি 10 হইতো তাও সেম হইতো নাকি? 6-এর জায়গায় 6-এর ক্ষেত্রে 10 হলে বুঝলাম না না। না, 6 এর জায়গায় যদি 10 থাকতো তাহলে আর কি কি হতো? কোন 6-এর জায়গায় 10? ও আচ্ছা, এখানে তো 6 দেওয়াই আছে তো, ঠিক হইতেছি। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ইয়া। ওকে, সো 6-এর জায়গায় 10 বলতে তো এটা তো বলে দিয়েছি অ্যাটলিস্ট 6, হ্যাঁ মানে হ্যাঁ, 10, অ্যাটলিস্ট 10ও ওইটাই বলতেছি। 6-এর বড় যে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলতেছি। দেখ আমাদের মানে অর্থাৎ আমরা হচ্ছে যেভাবে ধরছিলাম সেই ধরাটা আমাদের ভুল হয়ে গেল। এই জন্য মানে কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে অ্যাটলিস্ট একটা তো ভার্টেক্স থাকবে যেটা 6-এর থেকে কম। ইয়া। তো অনুসিদ্ধান্ত হচ্ছে সেটাই। এরপরে অনুসিদ্ধান্ত, আহ, অনুসিদ্ধান্ত হচ্ছে তো এটাকে একটু ডাবল চেক আমরা করে নিতে পারি। মনে কর যেগুলা যেগুলা আমাদের প্ল্যানার হয়েছিল ওগুলাতে আচ্ছা দেখ কিন্তু মানে এখানে 6 থেকে বেশি এটা অ্যাটলিস্ট ভেরিফাই করবো কেমনে? প্ল্যানার হওয়ার জন্য একটা 6 থেকে কম হওয়া লাগবে। কেমনে মানে ডিগ্রি বাই করবি? মানে এটা কি প্রুভড যে একটা কম হইতেই হবে এটা স্যাটিসফাই করার জন্য? হ্যাঁ, অ্যাটলিস্ট একটা কম হইতে লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে। এই গ্রাফটাতে দেখ, এই গ্রাফটাতে, হ্যাঁ এই গ্রাফটাতে তো অ্যাকচুয়ালি আমাদের সবগুলা ভার্টেক্সই আর কি 6 থেকে ছোট, তো এটা তো হবেই, মাস্ট বি। ইয়া। কিউবের যেটা কিউবেরটাতে এটা তো সেম, সবগুলাই ছোট, তো এটাও হবেই। বাট এটা যে আমরা দেখছিলাম, এটা দেখছিলাম না, এটা দেখছিলাম যেটা আমাদের নন প্লেনার ছিল, হুম এখানেও কিন্তু আমাদের কোনো ভার্টে মানে সব অলমোস্ট সবগুলাই ভার্টেক্স, হ্যাঁ 6-এর থেকে ছোট, হুম। বাট ইয়া। স্টিল বাট স্টিল এটা নন প্লেনার। তো অর্থাৎ মানেটা কি, মানেটা হচ্ছে যে এটা একদম ধরা বাঁধা নিয়ম না যে আমাদের জাস্ট যে কোনো একটা গ্রাফে আমরা দেখে নিলাম যে আচ্ছা অ্যাটলিস্ট একটা ভার্টেক্স তো আছে যেটা হচ্ছে মানে আর কি ডিগ্রি 5-এর থেকে বড় না, হ্যাঁ এরকম হইলে যে সেটা মানে প্লেনার হয়ে যাবে এমনটা না। এরা বলছে যে মানে যদি প্লেনার হয় তাহলে আমাদের হচ্ছে মানে অ্যাটলিস্ট একটার ডিগ্রি আর কি 5-এর থেকে বড় হবে না, ইয়া। নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, যে মানে ইয়া না মানে অর্থাৎ অর্থাৎ সব 5-এর কমওয়ালা ডিগ্রিওয়ালা গ্রাফ মানে প্লেনার না, কিন্তু সব প্লেনারই আর কি 5-এর থেকে কম ডিগ্রিওয়ালা একটা ভার্টেক্স থাকবে। ইয়া। ইয়েস। এরপরে অনুসিদ্ধান্ত 3, যে আহ, আমাদের সেম প্রিরিকুইজিট কানেক্টেড প্লেনার সিম্পল গ্রাফ যদি হয় তাহলে আমাদের ভার্টেক্সগুলো যদি আবার 3-এর থেকে বড় বা সমান হয়, হ্যাঁ, অ্যান্ড নো সার্কিট অফ লেন্থ 3, নো সার্কিট অফ লেন্থ 3 মানে হচ্ছে সার্কিট 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 সার্কিট। ইয়া আচ্ছা, আরে সার্কিট হচ্ছে এটা মানে সার্কিট হচ্ছে ওই যে ওই যে লুপ, ইয়াটা ক্লোজ পাথ। ক্লোজ পাথে হচ্ছে আমাদের মানে কয়টা এজ দিয়ে আর কি তৈরি হচ্ছে, তো তিন তিন হ্যাঁ, 3টা এজ দিয়ে মানে আর কি মানে কোনো একটা লুপ তৈরি হবে না। ও আচ্ছা, তাহলে 3-এর বেশি হইতে নিচেরটাতে হবে দেখ, নাকি? তিনের কম বা বেশি, ও তো আর নিচেরটাতে দেখ, ভার্টেক্স থাকতে হবে 3-এর বেশি।
ভার্টেক্স থাকতে হবে 3 বা 3 এর বেশি। হ্যাঁ। তো নিচেটা দেখ, এখানে কিন্তু কোনো এখানে কিন্তু কোনো মানে এমন লুপ তৈরি হয়নি যেটাতে মানে আর কি 3 এর মানে লেন্থ হচ্ছে সেই সরি মানে সেই সার্কিটের লেন্থ আর কি 3, এমন কোনো তৈরি হয়নি। রাইট, রাইট। 6 vertices, 9 edges. এটা এখানে তো সার্কিটই তৈরি হয় না, সার্কিট হয়েছে। না, এখানে সার্কিটে তৈরি হয়নি। এটাই তো। তো যদি এমন হয় তাহলে হচ্ছে ই লেস দেন ইকুয়ালস টু 2v মাইনাস 4। ঠিক আছে। তো দেখ, এখানে ই হচ্ছে আমাদের আচ্ছা, আহ, হ্যাঁ, এই করলালি গুলো আসবে কেমনে পরীক্ষায়? বলতে পারে যে হচ্ছে কোরোনারি 2 প্রমাণ করো, 1 প্রমাণ করো। মানে এভাবে করলালি 1 2 3 ধরেই মুখস্থ করতে হবে, মানে বুঝে নিতে হবে। এভাবে 1 2 3 আসতে পারে। অ্যাকচুয়ালি মানে এই প্রশ্নগুলো 6টা সেমিস্টারের কথা আসেনি, সো আই ডোন্ট নো। ও মাই গড, তাইলে থাকাও, মানে আগে সবার সিলেবাস ছিল না মনে হয়। whatever, whatever. হ্যাঁ, মানে কলোনারি এই অনুসিদ্ধান্তগুলো কাজে লাগে হচ্ছে তোর মানে প্লেনার নন প্লেনার চেকিং এর ক্ষেত্রে। ও ওয়েট 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 এই যে এখানে আচ্ছা, এই যে মানে এই অনুসিদ্ধান্তগুলো সরাসরি আসেনি, বাট এই কোশ্চেনটা মনে হয় অনুসিদ্ধান্তের। মানে ইজ দ্য ফলোয়িং গ্রাফ প্লেনার, অর্থাৎ এই ফলোয়িং গ্রাফটা কি প্লেনার কি না, হুম, এটা বের করতে লাগবে। তো এটা কেমনে বের করবো? অনুসিদ্ধান্ত দিয়ে বের করবো অবশ্যই। তো এটা হুম, একটা হইতে পারে আচ্ছা। অনুসিদ্ধান্তের, মানে এরকম আসতে পারে। তো এই মানে এটাকে আমিও সলভ করে দেখিনি, দেখি এটা প্লেনার হচ্ছে কিনা। আহ, দেখা যাচ্ছে, কোনো মতে দেখা যাচ্ছে। দেখা যাইতেছে, ও ওই লেখা একটু আরো ইয়ার উপরে। তো এখানে আম, এক এক করে আসি। তো এখানে কি মানে এখানে কি মানে মানে অবশ্যই আমাদের এখানে আর কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মানে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স তো অবশ্যই আমাদের 6-এর থেকে কম ডিগ্রিওয়ালা আছে। তার মানে এটা হইতে পারে প্লেনার, শিওর না কিন্তু হইতে পারে। হুম, তো করোনারি টু আমাদের গেল। এরপরে আমরা হচ্ছে ইয়া চেক করি। আহ, এখানে আমরা ইয়াটা চেক করি, কি চেক করি? করোনারি ওয়ান যেটা, হ্যাঁ হুম, করোনারি ওয়ান। ওয়ান কি বলতেছিল? ওয়ান বলতেছিল হচ্ছে ওয়ান বলতেছিল হয়ে গেল ভাই। ওই যে আহ, এখানে 3টা ভার্টেক্সের বেশি থাকতে লাগবে, 3টা ভার্টেক্সের বেশি ওটাতে আছে। হ্যাঁ, হুম, তাহলে ই এজ যেটা সেটা 3v মাইনাস এত থেকে কম হবে, সো 3v-6 হুম, এটা এজের থেকে সমান বা বড় হইতে লাগবে। ইয়া, সো ভার্টেক্স কয়টা এটাতে? 1 2 3 4 5 6, 6টা ভার্টেক্স তাই না? তাহলে ইয়া, 3 × 6 - 6 কত হয়? 3 × 6 - 6 কত হয়? 12, 12, 3 × 12, 12। তো 12 এখন এজ কয়টা আছে এটাতে? 6টা। এজ আছে, ও হ্যাঁ। আচ্ছা, এজ কয়টা? 1 2 3 4 5 6 7 8 10টা? না, আরো বেশি, 12টা মনে হয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 10টা। 10টা, ওকে। তাহলে দেখ আমাদের 3v-6 কত আসলো? 12 না? হুম, তো হ, তার মানে 10-এর থেকে 12 অবশ্যই সমান অথবা বড়। হুম, ইয়া, অর্থাৎ আমাদের করোনারি ওয়ান যেটা, এটা স্যাটিসফাই করে গেছে, এটা স্যাটিসফাই করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, এইবার করোনারি থ্রি দেখি। করোনারি থ্রিতে প্রথমত তো বলছে হচ্ছে আমাদের আহ, যে যদি হয় প্লেনার তাহলে এখানে অবশ্যই এমন কোনো সার্কিট তৈরি হবে না যে সার্কিটের আমাদের লেন্থ 3, if the connected graph is EAGS and that is তো no circuit হতো। এখানে আরেকটা জিনিস দেখ, এখানে কি আমাদের এখানে কিন্তু আমাদের 3 লেন্থওয়ালা সার্কিট হইছে, দেখ বি সি হইছে, ডি অথবা এ ও ই। হ, হ, হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে করোনারি থ্রিটা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ এই যে সূত্রটা ই লেস দেন ইকুয়ালস টু ভি মাইনাস ফোর,
এই অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লিকেবল না। ওকে, বিকজ এখানে 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 থ্রি ইয়াওয়ালা সার্কিট আছে, তো কোলোনারি থ্রি এখানে অ্যাপ্লিকেবল হবে না। বাট 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 হচ্ছে এখানে তো ধরা বাঁধা নিয়ম নাই যে মানে আমাদের প্লেনার গ্রাফটাতে একদম মাস্ট বি যে মানে তিন লেন্থওয়ালা সার্কিট থাকতেই লাগবে, এটা তো মানে ধরা বাঁধা নিয়ম এখানে লেখেনি। এখানে জাস্ট না। বলছে যে যদি প্লেনার হয় এবং যদি মানে তিন সার্কিটওয়ালা মানে আমাদের তিন লেন্থ সার্কিটওয়ালা আমাদের না থাকে তাহলে কেবলমাত্র এটা সত্য। তো ওইটা দেখলাম যে হচ্ছে ওইটাতে আমাদের তিন লেন্থওয়ালা সার্কিটটা ওইটা আসছে, যেহেতু আছে তার মানে অবশ্যই এটাতে আমাদের এই সূত্রটা প্রযোজ্য না। তার মানে আমাদের করোনারি টু আর করোনারি হচ্ছে ওয়ান, করোনারি টু আর করোনারি ওয়ান এই দুইটার মাধ্যমে আমরা মানে প্রমাণ করতে পারলাম যে এই গ্রাফটা হচ্ছে আমাদের কি নন প্ল্যানার। কোশ্চিন কই প্লেনার। প্ল্যানার, প্লেনার আর নন প্ল্যানার। প্লেনার এখন। ওইটাই তো প্ল্যানার। ইয়া, ঠিক হইতাছে। হ্যাঁ, করোনারি ওয়ান হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল হইলো এন্ড ওটার সত্যতা যাচাই সত্যতাও হইলো, হুম করোনারি টুটাও আমাদের সত্য হইলো, আর হুম। করোনারি থ্রিটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লিকেবলই না, তো অ্যাপ্লিকেবল না তো তো অ্যাপ্লিকেবলই না, ইয়া, শেষ। তো প্লেনার। ইয়া। যদি অ্যাপ্লিকেবল, কিন্তু যদি ওটা অ্যাপ্লিকেবল হইতো তাহলে কিন্তু ওইটাও দেখাইতে লাগতো অ্যাপ্লাই করে। 3 নাম্বারটা। হ্যাঁ, যদি ওটা অ্যাপ্লিকেবল এখানে হইতো তাহলে ওটা দেখাইতে লাগতো। আচ্ছা, ওকে। কিন্তু এখানে তো আমাদের তিন লেন্থওয়ালা সার্কিট আছে, ওই জন্য হচ্ছে না। আচ্ছা, সো ইফ সো অর্থাৎ যদি আমাদের প্লেনার হয়, হ্যাঁ প্লেনার কিন্তু হয়ে গেছে, তাহলে পরবর্তী কোশ্চেনটা অ্যান্সার করতে লাগবে। ইফ সো দেন ফাইন্ড আউট দ্য নাম্বার অফ রিজিয়নস অ্যান্ড আইডেন্টিফাই দ্যাম। তো এখানে রিজিয়ন কয়টা আছে এটা ফাইন্ড আউট করতে লাগবে। তো রিজিয়ন বের করার আমাদের ফর্মুলা ওয়াইলার ওয়াইলার দিছে। ওয়াইলারের রিজিয়ন বের করার ফর্মুলাটা হচ্ছে এই যে ই মাইনাস ভি প্লাস টু, অর্থাৎ এজ আছে কয়টা, ছয়টা, মাইনাস সরি এজ আছে হচ্ছে 10টা, আর ছয়টা ইয়া আছে ছয়টা হচ্ছে 6টা। 10 মাইনাস 6 প্লাস 2 ছয়। কত আসলো? তাহলে রিজিয়ন আসবে 6টা। ইয়া, আচ্ছা। বুঝছো, রিজিয়ন আসলো তাহলে কত, 6টা। Yes. এখন হচ্ছে আমাদেরকে সেই রিজিয়নগুলোকে R1 R2 R3 এভাবে করে আইডেন্টিফাই করতে লাগবে, কিন্তু রিজিয়ন আইডেন্টিফাই করার আগে আগে আমাদেরকে এই গ্রাফটাকে প্লেনার গ্রাফে সাজায় নিতে লাগবে, আঁকতে লাগবে। পারবি এটা আঁকতে? প্লেনার গ্রাফে। হ্যাঁ হ্যাঁ, আঁকা যাইবো। আচ্ছা, আইকা দেখো তো এটা। একটা একটা হ্যাঁ, আইকা দেখাও। ওকে, লেটস ট্রাই। এটা আমিও করিনি, সো লাইভ তাই, দাঁড়ান একটু চোখটা ধুয়ে আসি। হুম। রাইট, সো ইয়া। দেখি আম, কি করা যায়। এফ আর এ, এফ এ ওয়ালা জিনিসটাকে নিচে একটু নামাই দিই। হুম, নিচে নামাই দিবি। এই যে এফ আর ই তো এইভাবে আছে, হুম। এটা হচ্ছে এফ আর এটা তো হচ্ছে ই আছে এখানে ই। এইভাবে। ইয়া। এফ আর আমাদের যে এটা আছে এটাকে নিচে নামাই দিই, মনে কর ধর এভাবে করে এখানে এটাকে দিলাম এ। ওকে। তাহলে তাহলে এর সাথে আবার হচ্ছে ইয়া কানেক্টেড, ই আর এ কানেক্টেড, তাই না? হুম হুম। ই আর কানেক্টেড। উল্টা করে এর দিছিস। ওকে। হ্যাঁ, হুম। উল্টাই দিছি। এরপর এরপর আমাদের এফ এর সাথে বি কানেক্টেড, বি
বি এর সাথে এই পাশে সি কানেক্টেড। উম, হুম, উম, উম, সি এফ এর সাথে আবার সি কানেক্টেড। উম, এরপর এরপর আমাদের বি এর সাথে আবার এই পাশে এটা কি ও ডি। ও হ্যাঁ, ডি 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 ডি। তো ডিটাকে ঘুরাই কানেক্ট করি এই পাশ ডিটারে থেকে। উপরে দে, ডিটারে উপরে দে নাকি? উপরে দিলে আবার এ, ওই যে এ এর সাথে যে আবার কানেক্টেড আছে, তো ওটা ও ওটা উল্টাপাল্টা হয়ে যাবে যে। ও shit, shit. এটা আর কি বেসিক্যালি কয়েকবার একটু রাফ করে দেখতে মানে, আর রাফ করে দেখলে আর কি দেন বোঝা যাবে ভালো করে। হ্যাঁ, ঠিক। এরপর এ এর সাথে ডি কানেক্টেড। হুম, এর সাথে ডি কানেক্টেড। এরপর হুম। এফ এর সাথে সি। এরপর ই, ই এর সাথে, আচ্ছা ভাই দেখো কয়টা এজ হইছে, 1 2 3 4 4 5 5 6 7, না সরি 10টা সরি 10টা। কয়টা আবে কি? কথা, আমি যেটা আঁকছি এটা দিয়ে 6টা হইছে। দেখি। কেমনে এ- 10টা? আমি দেখতেছি 10টা এস। আরে তুই কি বি বি থেকে ডি গুলো কাউন্ট করতেছিস নাকি? বি না থেকে ডি না তে একটাই আছে। না না না, তুই কি গান করতেছস? 1 2 3 4 5 6 8টা হইছে, আমি তো দেখতে পাচ্ছি 8টা হইছে। ওই যে এফ সি আর সিবি কাউন্ট করস নেই? আচ্ছা ডি, আচ্ছা ডি থেকে তো সিও আছে। হুম। আবার এখন 10টা হয়েছে, এবার আগে আগে 10টা ছিল না, আচ্ছা। এখন 10টা হয়েছে। আর এটা যদি দেখতে কনফিউশন লাগতে পারে, বি এর সাথে ডি এর কানেক্টিভিটিটা এটা একটু রাউন্ড করে দেখাই। হুম। রাউন্ড করে দেখাইলে ভালো হবে, ভালোভাবে ধ্যান বসে যাবে। ওয়েট, ওকে। ইয়া। সো আমাদের আমাদের কি হয়ে গেল? ডান। তো তো হয়ে তো গেল। এই যে ইয়া। ভার্টিক্স হচ্ছে আমাদের কয়টা, 1 2 3 4 5 ছয়টা। 6 7 9 10, 10টা হয়ে গেল। তো এখানেও 10টা, এখানেও 10টা, অর্থাৎ হয়ে গেছে। আবার আমাদের চিয়াও হয়নি, মানে আমাদের বাট এজ 10, এজ না হয়নি, 10টা হয়েছে? এজ 10টা হয়। হুম হুম। তো এটা হচ্ছে 16 সিরিজ। আর আচ্ছা। গ্রাফের এই প্লেনার গ্রাফের টপিক থেকে আই গেস আমার আমার মনে হয় মানে এটাই আর কি মানে শেষবার, মানে 16 সিরিজে মনে হয় শেষবার কোশ্চেন আসছিল। ওরে ভাই, মেলা আগের আচ্ছা, কথা। so এখন দেখ, আচ্ছা আমরা রিজন কয়টা ক্যালকুলেট করছিলাম? কোথায়? এখানে? রিজন কয়টা ক্যালকুলেট করছিলাম? আমরা রিজন কয়টা ক্যালকুলেট করছিলাম ওয়েলারের সূত্র দিয়ে? ই, ই মাইনাস ভি প্লাস টু। প্লাস টু। এজ আছে 10টা, 6টা রিজন তাই না? হুম। এখানে কি 6টা রিজন হচ্ছে? 1 2 3 4 5, হ্যাঁ 6টা চিহ্নিত হয়েছে। 6টাই ইয়েস, হবে। 6টা রিজন। তো ইয়েস। তো হচ্ছে R1 R2 এইভাবে করে করে R6 পর্যন্ত 6টা রিজন বানিয়ে দিবি। ইয়েস। সো এই তো হয়ে গেল হুম হুম। প্লেনার গ্রাফ। প্যারাগ্রাফ ডান। ওকে, সো প্লেনার গ্রাফ, ডিগ্রি অফ ফ্রিকশন
এরপর হোমোমরফিক গ্রাফ। আচ্ছা, সেমিস্টার ফাইনালে হোমোমরফিক রিলেটেড কোনো কোশ্চেনই আসেনি, মানে এই ওয়ার্ডটাই কথা না। হোয়াট? তো ইয়া, তাই নাকি? মানে এই পর্যন্ত একটাও আসেনি? না, আমি তো দেখলাম, পাইলাম না। ও, তো আহ, হোমোমরফিকটা যদি শর্টে বলি, তাহলে হচ্ছে আহ, এটা হচ্ছে মানে তোর কাছে একটা গ্রাফ দেওয়া থাকবে। হুম হুম সেই গ্রাফে তুই আহ, কি করবি, আহ, সেই গ্রাফে তুই হচ্ছিস নতুন ভার্টেক্স অ্যাড করবি, মানে তোর মানে নতুন নতুন ভার্টেক্স তৈরি করবি। বাট যেমন তেমন ভাবে তৈরি করবি না, একটা নিয়ম আছে যে তোকে মানে ওই গ্রাফে যে কোনো মানে একটা এজের মাঝখানে সেই ভার্টেক্সটা তৈরি করতে লাগবে, যাতে করে সেই এজটা মানে আর কি দুই ভাগে বা তিন ভাগে বা চার ভাগে বিভক্ত হয়ে যায়। আচ্ছা। ওকে, Yup. আর এই প্রসেসটাকে বলে সাব ডিভিশন। তো নিচেরটাকে দেখ, জি1 থেকে জি2 বানাইছে, জি1 এর এ আর সি এর মাঝখানে একটা এফ ভার্টেক্স অ্যাড করছে, যার কারণে আমাদের ওই এসি একটা এজ, ওই এজটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এএফ। এরপরে সিবি দেখ, সিবিতে আমাদের এজটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা। এরপর আবার দেখ, ওকে। জি ওয়ান থেকে জি থ্রিও বানাইছে। ইয়া। সো এখানে এই জাস্ট কথাটা মাথায় রাখিস যে জি1 আমাদের মেইন গ্রাফ, জি2 আর জি3 এরা হচ্ছে আমরা জি1 থেকে পাইছি। তো হুম। জি2 যেটা, জি2 হচ্ছে জি1 এর হোমোমর্ফ, হ্যাঁ হোমোমর্ফ। হোমওয়ার্ক। জি3 হচ্ছে জি1 এর হোমোমর্ফ। ইয়া। ওকে, কিন্তু জি2 আর জি3 এরা হচ্ছে একে অপরের হোমোমরফিক। ও, আচ্ছা। হোমোমরফিক, ওকে। জি2 হচ্ছে জি1 এর হোমোমর্ফ, জি3 হচ্ছে জি1 এর হোমোমর্ফ, বাট জি2 আর জি3 হচ্ছে হোমোমরফিক গ্রাফ। ওকে, বুঝলাম। এখানে একটা থিওরাম আছে যে সাব গ্রাফ তো আমরা বুঝি যে একটা গ্রাফের একটা অংশ জাস্ট কাটে নিয়ে নিব, সাব গ্রাফ। হুম হুম। সো এরা বলছে যে একটা গ্রাফ আর কি নন প্লিনার হবে যদি তাদের যে, বাই দ্য ওয়ে, কে ফাইভ তো আমরা চিনি। কে ফাইভ হচ্ছে এই যে কোনটাকে, এটা হচ্ছে কে কমপ্লিটেড। ফাইভ। হ্যাঁ, এটা হচ্ছে কে ফাইভ কমপ্লিট পাঁচের গ্রাফ। হ্যাঁ, আর আরেকটা আছে, আরেকটা আছে আরেকটা আছে হয়ে গেল। এই যে এইটা এইটা হচ্ছে আমাদের কে 3,3 গ্রাফ। হুম। এই মনে আছে আগে পড়ছিলাম বাইপারটাইট গ্রাফ। বাইপার্টাইট। বাইপারটাইটে কি হইতো যে আমাদের দুইটা ডিসজয়েন্ট সেট বানাইতাম, দুইটা ডিসজয়েন্ট সেট বানানোর পর হচ্ছে আমরা কি দেখতাম, যে হচ্ছে মানে যাতে করে একটা সেটের কোনো উপাদান আর কি নিজের সাথে কানেক্টেড না হয়, একটা সেটের একটা উপাদান যাতে মানে বিপরীত সেটের সাথে কানেক্ট হয়। ইয়া। এখানে যদি উপরেরটা একটা সেট হয়, নিচেরটা যদি একটা সেট হয়, তো উপরের কোনো এলিমেন্ট একে অপরের সাথে কানেক্টেড নাই, নিচের সেটটারও কোনো এলিমেন্ট একে অপরের সাথে কানেক্টেড নাই, তারা বিপরীতগুলোর সাথে কানেক্টেড। এটাই হচ্ছে বাইপারটাইট গ্রাফ। এটাকে আমরা হচ্ছে কালার থিওরামের মাধ্যমেও দেখতে পারি, যে কালার থিওরাম দিয়ে যদি দেখি যে হুম হুম। গ্রাফ কালারিং এর পরে চ্যাপ্টারে ওটা আছে। তো এখানে হয় কি হালকা পাতলা ইন্ট্রোডাকশন হয়ে যাবে কালার থিওরামের। ওকে। মনে কর আমাদের এখানে যদি এটা দেখি, মনে কর রেড। সো এখানে একটা ভার্টেক্সকে আমি রেড কালার দিলাম, ঠিক আছে? এখন আমি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলোকে আর রেড কালার দিতে পারবো না। তো এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা আছে, এই তিনটা আছে। সো ওই তিনটাকে আমাকে গ্রিন কালার দিয়ে দিতে লাগবে, বিকজ ওদেরকে আমি রেড আর দিতে পারবো না। এটা এটা হচ্ছে কালার থিওরামের মানে কথা আর কি, যে
একটা ভার্টেক্সকে যদি আমি একটা কালার দিই, তাহলে তার অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলোতে আর সেম কালার থাকবে না। তো এখানে ধর অন্য একটা কালার দিলাম, ধর গ্রিন দিলাম, তো এটা তো গ্রিন দেবো, এটা তো গ্রিন দেবো, এরা হচ্ছে অ্যাডজাস্ট। বাট বাট যেহেতু আহ, উপরের গুলা উপরের গুলা যেহেতু রেডের সাথে অ্যাডজাসেন্ট না, তো এন্ড এখানে যেহেতু নিচে আমি গ্রিন দিছি, তো এই গ্রিনের সাথে এই গ্রিনগুলোর সাথে অ্যাডজাসেন্ট যারা যারা আছে সেগুলো আবার গ্রিন হতে পারবে না, সেগুলা অন্য কালার মানে আর কি হবে। ওকে, সেগুলোকে দেন আমি দিলাম ধর এই যে রেড, রেড। তাহলে তাহলে হচ্ছে আহ, দেখ আমাদের যে মেইন মানে আমাদের মেইন যে শর্তটা, যে গ্রাফ কালারিং এ আমাদের একটা ভার্টেক্সের মানে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলা সেম কালার হইতে পারবে না। তো ওই শর্তটা এখানে বোঝা আছে। দেখ এখানে কোনো ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালারের না। ঠিক আছে। হ্যালো, কিরে, হ্যালো। হ্যালো, ওই, ওই ইসাম, হ্যালো। ইয়াহ, ভাই আমার কি? ঘুমো ধরে যাইতেছে। হ্যাঁ, আমার এখন আস্তে আস্তে ঘুমো ধরতেছে। আচ্ছা সমস্যা নেই। এর পরে টপিক গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। গ্রাফ কালারিং আচ্ছা ইজি। আচ্ছা আচ্ছা, 2 মিনিট ধরে কি কইতেছস একটু বলতো। 2 মিনিট ধরে তোকে ডাকতেছি। সিরিয়াসলি ভাই আমি ঝিমাইতেছিলাম। আচ্ছা বল। বাইপারটাইট গ্রাফে যে হুম। কালার থিওরিটা দেখাইলাম, ইয়া। এটা বুঝছস? কালার থিওরি বুঝছি, অ্যাডজাসেন্ট গুলার সেম কালার হবে না কি? হ্যাঁ। তো আমরা যদি মানে কোনো একটা গ্রাফে এই সিস্টেমটা ফলো করতে পারি, হুম, যে পুরা মানে আর কি মানে পুরা গ্রাফটা আমার আর কি জাস্ট সর্ব মানে মানে আর কি জাস্ট দুইটা কালার দিয়েই, এখানে যেমন রেড আর গ্রিন দিছি, তো দুইটা কালার দিয়েই আমরা আর কি মানে করতে পারতেছি। অর্থাৎ ধর এখানে যদি আমার আরেকটা গ্রাফ হইতো, এখানে যদি আমার আরেকটা এরকম গ্রাফ হইতো, মনে কর কি নেওয়া যায়, ধরুন শালা এর আর তার আরেকটা ইয়া আর কি, মনে কর এরকম একটা থাকলো গ্রাফ, টাস্ক, এখানে একটা গ্রাফ আর কি, এটা একটা গ্রাফ। তো এটা একটা গ্রাফ, তাই না? হুম, এখন এই গ্রাফটিকে বাইপার টাইট, তো কালার থিওরাম দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালার থিওরি অ্যাডজাসমেন্ট। কালার থিওরাম দিয়ে দেখার ট্রাই করি। এটাকে রেড কালার, হ্যাঁ, তো এর অ্যাডজাসেন্ট গুলাকে কি অন্য কালার দিতে লাগবে অবশ্যই। এটাকে দিয়ে দিলাম তাহলে গ্রিন কালার। ইয়া। এখন এটা এটা এখন কি কালার দিব? এটা এটা অন্য কালার দিতে হবে কিন্তু হ্যাঁ, তার দুইটা মানে কালার, তার মানে দুইটা কালারের মধ্যে হইতেছে না, তাই বাইপারটাইট না।
তাই এটা হচ্ছে আমাদের নট বাইপারটাইট, বিকজ দুইটা কালারের ভিতরে হচ্ছে না। হ্যাঁ। সো এইটা আর কি শর্ট ইন্ট্রোডাকশন গ্রাফ কালারিং এর। সো এনিওয়েজ, তো বাই দ্য ওয়ে মানে আর কি এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কে 3,3। হুম। এটা কিন্তু কমপ্লিট। এই যে ইয়া। এই গ্রাফটাকে বলা হচ্ছে কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। কমপ্লিট কেন? কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে উপত্যকার প্রত্যেকটা সাথে। ভার্টেক্স কানেক্টেড। হ্যাঁ, তো কমপ্লিট। আর আর একই সাথে বাইপারটাইট, তার মানে এটা কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। হুম। তো এই ধরনের কমপ্লিট বাইপারটাইট গ্রাফগুলোকে মানে আর কি এই আকৃতিতে লেখা হয় কে। ইয়া। তারপর হচ্ছে উপরে কয়টা আছে, নিচে কয়টা আছে। উপরে আছে ইয়া। 3, নিচে আছে 3, তো 3,3। এরকম যদি হইতো, মনে কর উপরে আছে 3 3টা, নিচে আছে 2টা, তাহলে লিখতাম কে 3,2। ইয়েস। রাইট। তো এটা হচ্ছে থিওরাম যে কোনো একটা গ্রাফ থেকে যদি একটা গ্রাফ নন প্লেনার তখনই হবে যখন তার একটা সাবগ্রাফের, তার একটা যদি সাবগ্রাফ হয়, সেই সাবগ্রাফটা হোমোমরফিক হবে K3,3 অথবা K5 এর। হুম। অত মনে কর এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। তো এই গ্রাফটার একটা সাবগ্রাফ হইতে পারে এই যে আমাদের একদম ডান পাশেরটা, যেটা হুম। K5 হয়ে গেছে। হুম। যেহেতু এটা K5 হয়ে গেছে, আচ্ছা। তার মানে আমাদের এই যে গ্রাফ জি, যেটা জি গ্রাফ, এটা নন প্লেনার। বুঝতে পারছি। ইয়া। এরপরে যদি অন্য একটা গ্রাফ থাকতো, ওইটাকে যদি আমরা দেখতাম যে আচ্ছা সেই গ্রাফটার হচ্ছে সাবগ্রাফ আমাদের K3,3 এর মতো হয়ে যাচ্ছে, তাহলে হুম। আবার সেটাকে বলে দিতাম যে আচ্ছা তাহলে সেটা হচ্ছে নন প্লেনার। ইয়া। এটা হচ্ছে নন প্লেনার হওয়ার কন্ডিশন, এই হোমোমরফিক এই থিওরেমটা আছে। সো ইয়া। পিটারসন গ্রাফ। তাই এগুলা স্যার করাইছিল পিটারসন গ্রাফ। এগুলা ওই যে, মানে এটা হচ্ছে না, সেম জিনিস, ওই উপরে পিটারসন এই জিনিসটা পড়ায় না, বাট ওই এই যে গ্রাফ এই কেন থ্রিটা বললাম দেখাইছে। না, একটা একটা গ্রাফের হুম। সাব গ্রাফ যদি K3,3 হয়, তাহলে তাহলে এটা নন ওইটাই প্লেনার। ওইটাই মেইন তো জিনিস এই হচ্ছে এটা। গ্রাফটার সাবগ্রাফ হচ্ছে K3,3, তার মানে এটা হচ্ছে নন প্লেনার। ইয়া। ইয়া। তো এটাই। রাইট। নেক্সট। শেষ। রেকর্ডিং বন্ধ কর, অফ কর। মানে এটা কি বেশিক্ষণ লাগার তো কথা না মনে হয় এটা। রেকর্ডিং বন্ধ করা দরকার আছে। কয় পেজ? ও। কালারিং। ও গো 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 গো। আচ্ছা, হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, শেষ হ্যাঁ, করি। ওটাই ওটাই। 10.8। তো তাহলে আহ, এখানে প্রথম টপিক হচ্ছে ডুয়াল গ্রাফ। তো এগুলা জিনিস আমাদের অলরেডি করছিলাম এই গ্রাফের শুরুর দিকে। আহ, এই- আমাদের যদি একটা মানচিত্র দেওয়া থাকে, দেখ উপরে একটা মানচিত্র দেওয়া আছে, এই মানচিত্র থেকে আমাকে একটা গ্রাফ বানাইতে লাগবে। তো সেটা কেমনে বানাবো? তো এ একটা রিজিয়ন, বি একটা রিজিয়ন, সি একটা রিজিয়ন, ডি একটা রিজিয়ন। তো এই রিজিয়ন গুলাকে এক একটা ভার্টেক্স ধরতে লাগবে। আর একটা রিজিয়ন আরেকটা রিজিয়নের সাথে যদি মানে একসাথে জোড়া লাগে থাকে, কানেক্টেড থাকে, তাহলে সেই ভার্টেক্স থেকে সেই ভার্টেক্সে আমরা একটা এজ বসাই দেবো। দেখ, এ কে আমরা একটা ভার্টেক্স ধরলাম, এর সাথে কানেক্টেড কাকা কে কে আছে, ই আছে, ডি আছে, সি আছে, আর বি আছে। দেখ, হুম। এর সাথে বি, সি, ডি আর ই কানেক্টেড, কিন্তু এফ আর জি কানেক্টেড যেহেতু সরাসরি ছিল না, জন্য গ্রাফের ভিতরেও সরাসরি কানেকশন নাই। এভাবে করে সেম বাকি কানেকশনগুলো এভাবেই করছে। আর ডান পাশেরটাও সেম। আচ্ছা। এটা দেখলে বুঝতে পারবে। ইয়া। পরীক্ষা কি এরকম কনভার্সন দিব? তো আমরা যে রিজিয়ন ওয়ালা গ্রাফ থেকে, হ্যাঁ একটা মানচিত্র থেকে যে নিচের গ্রাফটা বানাইলাম, এটাকেই বলা হচ্ছে ডুয়াল গ্রাফ। ডুয়াল গ্রাফ। নিচের যে রেজাল্টিং গ্রাফটা, এই রেজাল্টিং গ্রাফটাই হচ্ছে ডুয়াল গ্রাফ। আচ্ছা। ওকে। ওকে, ঠিক আছে। ইয়া। ইয়া। তো এটা শেষ, এটুকু শেষ। এরপরে গ্রাফ গ্রাফ কালারিং। তো গ্রাফ কালারিং এর একটা শর্ট ইন্ট্রো তো এখানে করলামই। এখানে জাস্ট কিছু না, মনে করি একটা একটা গ্রাফ। তো এই গ্রাফে বাই দ্য ওয়ে, গ্রাফ কালারিং এর মেইন কনসেপ্ট হচ্ছে বাইপার্টাইটে তো আমরা দেখছিলাম হচ্ছে আমাদের দুইটার বেশি কালারিং করা হয়ে গেলে আমরা কাটে দিচ্ছিলাম।
আমরা আর বাকিটা করতেছিলামই না। বাট যদি আর কি নরমাল গ্রাফ দেয় এন্ড যদি বলে যে আচ্ছা এটা আর কি কালারিং করে আমাকে কিছু আর কি বৈশিষ্ট্য বাড়ি করতে দিবে, তো কালারিংটা সর্বপ্রথমে করবো কিভাবে? তো এখানে এটা বাইপার্টে ট্যাপার্টে কিছু কিছু না, এটা আর কি আমাকে ডাইরেক্ট মানে আর কি পুরোটাই কালারিং করতে লাগবে। তো এটার মেইন কনসেপ্ট হচ্ছে যে একটা ভার্টেক্সে চুজ করব, সেটাকে একটা কালার দিব, তার অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলাকে ভিন্ন কালার দিব, হুম, দেওয়ার পর তার অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলার আবার তার অ্যাডজাসেন্ট ভার্টেক্স যেগুলো আছে সেগুলার, অর্থাৎ অ্যাডজাসেন্টের অ্যাডজাসেন্ট সেগুলোকেও আবার মানে ওই অনুযায়ী ভিন্ন ভিন্ন কালার দিতে থাকবো অ্যান্ড এভাবে করে পুরো গ্রাফটাকে আর কি কালারিং করে দেবো। ইয়েস, তো তো দেখি বুঝা পাচ্ছিস কেমনে করছে। ইয়াপ, ইয়াপ, বুঝছি। তো এখানে আর কি এখন কথা হচ্ছে যে তুই এখন আবার এরকম ভাবতে পারিস যে আমরা যদি এখানে যতগুলো ভার্টেক্স আছে 1 2 3 4 5 6 7, 7টা ভার্টেক্স, তারা আমরা 7টা কালার দিয়ে দিব, লাল নীল সবুজ হলুদ কমলা বেগুনি আসমানি। হ্যাঁ, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, বাট এখানে মিনিমাম নাম্বার অফ কালার্স দিতে হবে। ইয়াস ইয়াস মিনিমাম নাম্বার অফ কালার দিতে লাগবে, সব থেকে কম কালার ব্যবহার করে। হুম, ইয়াপ, হ্যাঁ, ইচ্ছা মতো না। তো এইভাবে পুরা গ্রাফটা কালারিং করার পর আমাদের ফাইনালি টোটাল যতগুলা মানে কালার ব্যবহার করলাম, এখানে 3টা ব্যবহার করছি, তো এই সংখ্যাটাকে বলা হবে ক্রোমেটিক নাম্বার। ক্রোমাটিক নাম্বার, ইয়াপ। ক্রোমেটিক নাম্বার 3। তাহলে এখন বল দেখি যে একটা বাইপারটাইট গ্রাফের ক্রোমেটিক নাম্বার কত? 2। ইয়েস, যে কোনো বাইপারটাইট গ্রাফের ক্রোমেটিক নাম্বার হচ্ছে 2। রাইট, ইয়েস। ইয়েস। এখানে একটা থিওরি আছে, এই থিওরিটা টানা টানা 2 বছর সেমিস্টারে আসছিল, দ্য 4 কালার হোয়াট? থিওরাম। কি মানে থিওরিটা ব্যাখ্যা করতে বলছি কি করে? এই থিওরামটা স্টেট করে যে হচ্ছে একটা গ্রাফ যদি প্লেনার হয়, প্লেনার গ্রাফ দেখলাম না আমরা, হুম, একটা গ্রাফ যদি প্লেনার হয় তাহলে সেই প্লেনার গ্রাফের ক্রোমাটিক নাম্বার, হ্যাঁ, 4-এর বড় হইতেই পারবে না। ইদার আমাদের সেটা হবে 2 অথবা 3, হ্যাঁ, অথবা সর্বোচ্চ 4, 4-এর বড় হবেই না। আচ্ছা, সারা বড় হইলে প্লেনার না। 4-এর বড় হইলে তো ওটা তো প্লেনার, 4-এর বড় হইলে মানে প্লেনার যদি হয় তাহলে 4-এর বড় হবে না, আর 4-এর বড় হয়ে গেলে তো সেটা প্লেনারই না। ইয়াপ। ওকে, যেমন এই গ্রাফটা দেখ, এই গ্রাফ থেকে প্লেনার, হ্যাঁ, যে সি আর ই কে আমরা হচ্ছে ঘুরাই অন্য দিক থেকে নিয়ে আসে লাগাই দিলেই হয়ে যাবে। তো দেখ, যেহেতু এটা প্লেনার তাহলে এখানে আমাদের ক্রোমাটিক নাম্বার কত? 4-এর থেকে 3। কম। ইয়াস, 4 অথবা 4-এর থেকে কম, 4-এর সমান হইতে পারে। 4 অথবা 4-এর থেকে কম। হুম, তো এটাই হচ্ছে আমাদের থিওরামটা। ওকে। কোশ্চিন, স্টেট দ্য 4 কালার থিওরাম। ও, স্টেট দ্য 4 কালার থিওরাম। আচ্ছা। সো এইভাবে আর কি আসছে, স্টেট করতে বলছে 2 মার্কের জন্য। সো 2 মার্কের জন্য জাস্ট এটাকে স্টেট করে দিবি, স্টেট করে দেওয়ার এক পর লাইন, এক লাইন, আরে না, এক লাইন। স্টেট করে বুঝছি, দেওয়ার পর একটা এক্সাম্পল দিবি, এই বুঝছি, যে এই বুঝছি। হ্যাঁ, উদাহরণটা দিবি, এই উদাহরণটা ইয়া, দিয়ে বলবি যে হচ্ছে আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা প্লেনার আর এর ক্রোমাটিক হচ্ছে 3, তো আমাদের শর্ত যাচাই হচ্ছে। আর যদি সায়েন্টিস্ট বিজ্ঞানীদের হ্যাঁ হ্যাঁ জন্মসাল টর্মসাল এগুলা মুখস্থ, কবি পরিচিতি মুখস্থ করতে লাগে, ওই যে কবি পরিচিতি, তো বোকা হবে এগুলো হাঁটাও। কবি পরিচিতি। তো এখানে যে কিছু সার্কুলার গ্রাফ দেওয়া আছে, সার্কুলার গ্রাফেরও আর কি কালারিং করে দিছে। হ্যাঁ, এখানে একটা ভাষায় লিখছে। তো তোর ইচ্ছা, বাই দ্য ওয়ে, পরীক্ষার হলে কিন্তু তোকে তো আর কি রেড গ্রিন ব্লু তো আর কালি থাকবে না, তো হুম, কেমনে লিখবি? তো এমনি লিখবি পরীক্ষার হলে, পরীক্ষার হলে এমনি ইয়া। লিখবি, হাতে লিখে। আচ্ছা, এখানে মনে হয় একটা জিনিস বলছে, ওই যে এজ এর সংখ্যা যদি, এজ না, ভার্টেক্স এর সংখ্যা ইভেন হইলে ক্রোমাটিক নাম্বার 2 আসতেছি হবে, আর আসতেছি অড হইলে আসতেছি 3 হবে আসতেছি না? ইয়া, ওকে। আসতেছি। আগে দেখ মানে ইয়াটা তো হচ্ছে মানে বুঝতে পারছিস। হ্যাঁ, 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 বুঝছি। আর হ্যাঁ, তারপর তুই যেটা কথা বললি যে আমাদের যদি এটা হেক্সাগন অথবা স্কোয়ার
হ্যাঁ? অথবা মানে আরকি মানে আরকি এই ধর ৪, ৬, ৮, হ্যাঁ? অক্টাগন এই ধরনের আকৃতি হয়, তাহলে তো মানে আমাদের একটা সিকোয়েন্সে চলতে থাকবে পুরা গ্রাফটা, কালারিংটা। হ্যাঁ? হ্যাঁ, লাল, নীল, লাল, নীল, লাল, নীল করে চলতে থাকবে। হুম? ২ আর যদি আমাদের অড হয় তাহলে বুঝতে পারতেছিস সবার লাস্টের যে ভার্টেক্সটা ওইটাতে আরকি আমাদের একটু আলাদা হয়ে যাবে। এটা ইয়েস। যেমন গ্রিন হয়ে গেছে। সো কমন সেন্স, ইজি জিনিস। এরপরে হচ্ছে হুইল, হ্যাঁ? হুইলে হুইল দাঁড়াইস। আচ্ছা, হুইল লাইন, হুইল লাইন। আচ্ছা ওকে, হুইল এখানে ডাইরেক্ট করেই দেখাই। ইভেন তো বোঝা যাচ্ছে, করেই নি, ওয়াই নট। ওয়াই নট? এখানে মেইন থিওরি হচ্ছে যে আমাদের এই যে প্রথমটা দেখ, প্রথমটা কি বাই দ্য ওয়ে, হুইলে কিন্তু W3, W4 এগুলা কিন্তু ভার্টেক্সের নাম্বারের উপর না, এগুলা হচ্ছে বাউন্ডারিতে কতগুলো ভার্টেক্স আছে। দেখ, হুম, 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 W3 হ্যাঁ। তে ৪ টা ভার্টেক্স থাকবে, ইয়েস। W6 এ ৭ টা ভার্টেক্স থাকবে। সো ওটা মাথায় রাখতে লাগবে। হুম, এটাকে যদি মনে কর রেড কালার, এটাকে দিলাম কি কালার, রেড কালার, রেড দিলাম, তাহলে এর হচ্ছে ভার্টেক্স গুলাকে অ্যাডজাসেন্ট ভার্টেক্স যেগুলো আছে সেগুলাতে ক্রোমাটিক নাম্বার ধর wait, ইয়া এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোতে দেন আমরা চূর্ণ কালার দেবো, যেমন এটাতে দিলাম মনে কর গ্রিন, দিলাম গ্রিন। এরপরে একটা ওইটাও এটাতে গ্রিন না? দিলাম মনে কর, এটাতে দিতে লাগবে ধর ব্লু, আর এটাতে দিতে লাগবে আমাদের কত, গ্রিন, গ্রিন। হ্যাঁ গ্রিন দিলে হয়ে যাচ্ছে। না সে গ্রিন, গ্রিন তো না, হ্যাঁ। কানেক্টেড হয়ে যাচ্ছে। কেন? তাহলে ও আচ্ছা, আচ্ছা, হ হ হ হ। ইয়েলো, ইয়েলো, তাহলে তাহলে কত হইলো ৪, তাই না? হুম। আচ্ছা, তো দেখ ৪। 4 ইফ n ইজ অড, ইয়েস। n হচ্ছে আমাদের যে W3, তাহলে ৪। আর আরেকটা ইভেন দেখি, এই যে W6 ইভেন, তো এখানে দেখি, এখানে আচ্ছা এটা বিশাল বড় হয়ে যায়, ছোটতে না, না, দেখি। 4 দেখি, হ্যাঁ। এটাতে গ্রিন দিলাম, তাহলে তাদের অ্যাডজাসেন্ট যেগুলা, এটাতে রেড দিব, এটাতে এটাতে এটা তো রেড দিব অনেকর, তেল দিয়ে রাইখা যেতে রেড আমি দিই। দিয়ে দিব। আর মাঝখানে এটাতে দিলাম মনে কর এখানটাকে দিও দি। ব্লু, গ্রিন, গ্রিন। এখানে গ্রিন এবার না গ্রিন? হুম। ৩টা দিয়ে হয়ে গেছে। ইয়া। এটা এটা ইভেন। দেখা হয়ে গেল, এই তো ইজি জিনিস। ইয়া। আসলে এপিক পেনের এই কাটার সিস্টেমটা আসলে গদাই মার্কা, কোন যে মানে শালা লল। লক খাওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোড করছে এটা, লল। ক্লোজিং বাটনে দিতি। তুই একটা শালা সফটওয়্যার বানাবি যেটা এতগুলো লোক ব্যবহার করবে, শালা ক্লোজিং বাটনে নাই। ক্লোজ, ক্লোজ করার বাটন নাই, খুবই আজব ব্যাপার ভাই। টাস্ক ম্যানেজারে যায় প্রত্যেকবার এন টাচ মারা লাগে। মানে লাইফের প্রথম সফটওয়্যার দেখতেছে, শালা ক্লোজ করার বাটন নেই। আহ, ওকে, এটা যদি কেউ ক্র্যাশ ম্যানেজার ওপেন করতে মনে করে জানে না, হয়তো প্রত্যেকবার কম্পিউটার রিস্টার্ট করবে ওপেন করার পর। আল্লাহ। আচ্ছা এরপর, হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যে কমপ্লিট একটা যদি গ্রাফ হয়, কমপ্লিট হুম, গ্রাফের আমাদের ক্রোমাটিক নাম্বার কত হবে, এটা কিন্তু যেহেতু আমাদের এখানে একটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে এন, হুম। এটা তো জানোস যে হুম। কমপ্লিট গ্রাফের একটা যে ভার্টেক্স তার ডিগ্রি হবে এন, কারণ হুম। সে সবার সাথে কানেক্টেড, তাহলে ইয়েস। এন ডিগ্রি। যেহেতু এন ডিগ্রিওয়ালা, অর্থাৎ
সে যেহেতু সবার সাথেই কানেক্টেড, হুম, তার মানে এখানে আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের কালারগুলা আলাদা হইতে লাগবে। এখানে তুই কখনোই কালার মানে রিপিটেশন করতে পারবি না। একটা লাল, বা একটা সবুজ, একটা এভাবে করে করে আগাবে। সবাই এখানে সেম হ্যাঁ, কালার তুই পাবি না। অর্থাৎ সবাই সবার এখানে, অ্যাডজাসেন্ট। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের ক্রোমাটিক নাম্বার হচ্ছে n। অর্থাৎ আমরা দেখছিলাম না কে, এটা যেমন এটা কিন্তু K5, তাহলে এখানে ক্রোমাটিক নাম্বার কত? 5। হুম, ইয়েস। আরেকটা কন্ডিশন আছে, n হচ্ছে অবশ্যই 4-এর থেকে 4-এর থেকে কি 4-এর থেকে আমাদের n বড় হবে। হ্যাঁ? হুম, যদি 4-এর থেকে ছোট হয়, মনে করো একটা কমপ্লিট গ্রাফ মনে করো হচ্ছে এমন হয় যে স্কোয়ার আকৃতির একটা হইলো। হ্যাঁ? হুম, এখানে যদি আমরা কালারিং গুলা করি, এখানে যদি আমরা কালারিং গুলা করি তাহলে কি দেখা যাবে? দেখ এখানে দেখা যাবে হচ্ছে এমন যে একটাকে করবো আমি মনে কর, এটাকে করলাম সবুজ, দেন দেন হচ্ছে আহ, এটাকে করে দিলাম লাল, এটাকে করে দিব লাল, আর এটাকে করে দিব সবুজ। অর্থাৎ এটা কিন্তু K4, এটা কিন্তু K4, বাট এটাতে কিন্তু আমাদের ক্রোমাটিক নাম্বার n হয়নি, 2 হয়েছে। আচ্ছা কে ফোরটা কি পুরোপুরি স্কোয়ার না? ও না, সরি সরি সরি, হ্যাঁ, আরে ভাই, ধ্যাৎ, নাকি চলে কি মাঝখানে দাগ করতেছে? আছে? মাঝখানে দাগ আছে? অবশ্যই দাগ আছে, আসলে ভুলে গেছে। ও, আহ, এটা কাটে দিস ভিডিও থেকে। ওকে, সো K4, আচ্ছা তাহলে, ও আচ্ছা তাহলে, তাহলে তো সমস্যা এগুলো, তাহলে তো এখন সবগুলো আলাদা হইতে লাগবে। তাহলে এইটাই হচ্ছে হবে। আরো সমস্যা। তাহলে আর তাহলে সবগুলো আলাদা হইতে লাগবে। এটা এটা নীল, এটা ইয়েলো। ওকে, তাহলে তো হ্যাঁ, চার চার এই সব আলাদা কেন হইতে, আচ্ছা কেন হইতে লাগবে? কানেক্টেড কানেক্টেড ও, কানেক্টেড। ও হো হো, শিট। মাঝখানেরটাও তো একটা এজ, তাইলে কেমনে কেমনে আলাদা হইতে লাগবে? মাঝখানে একটা ইয়া না, ভার্টেক্স না মাঝখানেরটা? ওই যে মাঝখানে যে ইন্টারসেক্ট করছে এটা ভার্টেক্স না একটা? মাঝখানে ইন্টারসেক্ট, ও না আচ্ছা না ওয়েট না, ওয়েট, ওয়েট, এ দেখ তো, কি রে কমপ্লিট হয়ে গেল? না মনে হয় আরে না, না, এটা মানে ওইটা উইলের মাঝখানেরটা ক্ষেত্রে, ওইটা ভার্টেক্স উইলের না, ক্ষেত্রে, ওইটা উইলের ক্ষেত্রে তোর ওটা উইল। দাঁড়াইস থাকে। ভাই, আমি কি হ্যাঁ। K4টা সঠিক আঁকলাম? K4টা কি আসলে এমন দেখতে? এমনই তো হওয়ার কথা, কারণ বাউন্ডারি তো ঠিকই আছে। হ্যাঁ, সার্চ মার। আচ্ছা ঠিক আছে, এই তো। ঠিকই তো আছে, হ্যাঁ। তাইলে হ্যাঁ, ইয়া, এখানে তাহলে আমাদের তাহলে তো ঠিকই তো হচ্ছে, তাহলে তার মানে তো কি, তার মানে এখানেও আমাদের ক্রোমাটিক নাম্বার তো এনই হচ্ছে, ক্রোমাটিক নাম্বার হ্যাঁ, এন। আর এখানে যে বলছে 4-এর থেকে বড় হইতে লাগবে, 4-এর সমান হইলেও তো হচ্ছে এনই হবে। তিন হইলেও, তিন হইলেও তো এনই লাগবে। 3 তো হইলেও তো সবসময় এনই লাগবে। তাইলে কি হোয়াট, মানে কন্ডিশন কেন দিস দিছে? ক্যান হ্যান্স নন প্ল্যানার গ্রাফস ক্যান হ্যাভ আরবিট্রারি, আই ডোন্ট নো, এটা তো সবসময় তো হবে। এই তো, হ্যাঁ, সবসময় এন হবে। whatever। হ্যান্স নন প্ল্যানার গ্রাফস, আর উই মানে ডোন্ট নো। মেইন কথা হচ্ছে যে মানে কি এন থাকলে এন এন হবে, হবে এটা হচ্ছে মেইন শেষ, কথা। কে এন থাকলে এন হবে শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশনস। আমাদের মিটিং এর টাইম কি এখানে দেখায়? দেখায় তো মনে হয়। আচ্ছা টাইম আছে, টাইম না থাকলে শো করতো। তো অ্যাপ্লিকেশনস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল এরা এখানে দুইটা দিছে, একটা বুঝলে আরেকটা বুঝতে পারবি। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে
মনে কর একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে ধর ইউনিভার্সিটিতে বেশ অনেকগুলা, অথবা একটা স্কুল আছে, আর স্কুল স্কুলে অনেকগুলো সাবজেক্ট আছে। হ্যাঁ, তো অনেকগুলো সাবজেক্ট আছে। এখন তোকে মানে এখন পরীক্ষা চলতেছে। এখন তো এখন এরকম হইতে পারে যে কিছু কিছু স্টুডেন্ট, কিছু কিছু স্টুডেন্ট হচ্ছে মানে কয়েকটা সাবজেক্টে কমন আছে। মনে করো তোর কাছে 7টা সাবজেক্ট আছে, তো হুম একটা স্টুডেন্ট 3-4টা সাবজেক্টে ভর্তি হয়ে আছে। আবার কোনো কোনো স্টুডেন্ট আবার শুধু একটা সাবজেক্টেই ভর্তি হয়ে আছে। হ্যাঁ, তো অথবা 2টা সাবজেক্ট ভর্তি হয়ে আছে। এরকম মানে আর কি এরকম হইতে পারে। তো মেইন কথা হচ্ছে, হুম মনে কর একটা স্টুডেন্ট যেগুলা সাবজেক্টে ভর্তি হয়ে আছে, তুই যদি এখন ওই সাবজেক্টগুলোর পরীক্ষা একটা টাইম স্কেজুলে রাখে দিস, মানে 9টার দিকে ওই 3টা পরীক্ষা হয়ে যাবে। এখন একটা স্টুডেন্টের পক্ষে তো 3টা পরীক্ষা একসাথে অ্যাটেন্ড করা সম্ভব না, তাহলে কলিশন ঘটে হুম যাচ্ছে। হুম তো হুম এখন মানে তোকে মানে আর কি তোর অনেকগুলো সাবজেক্ট আছে, 7টা 8টা 10টা। হুম এখন এই সাবজেক্টগুলোকে তোকে এমনভাবে, হ্যাঁ, এমনভাবে আর কি টাইম মানে স্কেজুলিংটা করতে লাগবে এক্সামের, যাতে করে আহ, যাতে করে কোনো স্টুডেন্টের মানে আর কি কোনো কোর্সের সাথে কোর্সের কোনো কোর্সের স্টুডেন্টের সাথে যাতে আর কি তোর মানে এইভাবে কলিশন গুলো না ঘটে, যাতে করে একটা স্টুডেন্টের একসাথে যাতে 2-3টা এক্সাম না পড়ে যায়। ইয়া ইয়া সো এই প্রবলেমটাকে সমাধান করে গ্রাফ কালারিং। আচ্ছা নাইস যেভাবে করে, তো এখানে একটা এক্সাম্পল নিচ্ছে যে সাপোজ দেয়ার আর 7 ফাইনাল এক্সামস টু বি স্কেজুল। তুই 7টা নিতে পারিস, 10টা নিতে পারিস, হ্যাঁ, হুম 5টা নিতে পারিস। আচ্ছা, কাহিনী হচ্ছে আমি এই যে এক একটা পরীক্ষাকে আমি এক একটা ভার্টেক্স নিলাম, যে 1 2 3 4 5 6 7, এরা হচ্ছে এক একটা এক্সাম। হুম ওকে, এক একটা কোর্সের এক্সাম। তো এখন আহ, এখন একের সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড। এগুলার মানে হচ্ছে এটা যে এক কোর্সে এরপরে এক, যেটা এক কিন্তু 4-এর সাথে কানেক্টেড, এক 3-এর সাথেও কানেক্টেড, এক কিন্তু 7-এর সাথেও কানেক্টেড। এটার মানে হুম হচ্ছে এক কোর্সে যে আছে, সে 2 কোর্সেও আছে, 3 কোর্সেও আছে, 4-এও আছে, 7-এও আছে। অর্থাৎ হুম মানে যেই ভার্টেক্স গুলা কানেক্টেড, তাদের মধ্যে কমন স্টুডেন্ট আছে। হুম হুম অর্থাৎ অর্থাৎ আহ, 7-এর সাথে এক কানেক্টেড, 7-এর সাথে 2, 7-এর সাথে 6, 7-এর সাথে 5, 7-এর সাথে 3। অর্থাৎ হুম যেই স্টুডেন্টটা, হ্যাঁ, মানে আর কি আমাদের মানে আর কি অর্থাৎ 7-এর মধ্যে যারা যারা আছে, হুম সেই স্টুডেন্ট মানে সেই মানে তারা আর কি 1 2 3 5 6 এগুলা তো কমন, ইয়া কমন স্টুডেন্ট আছে, কমন স্টুডেন্ট। সবাই না, বাট কমন। বাট কম, বাট সবাই না থাকুক, অ্যাটলিস্ট যদি আমার একটাও কমন থাকে, তাও তো সমস্যা, বিকজ তারও তো আর কি একজন স্টুডেন্টেরও ওভারল্যাপ হয়ে গেলেও তো ওটা সমস্যা। তো এমনভাবে মেকশিওর করতে লাগবে যাতে একটা সিঙ্গেল স্টুডেন্টেরও ওভারল্যাপ না ঘটে। তো সবার আগে হচ্ছে আমাকে একটা এক্সাম্পল গ্রাফ বানিয়ে নিতে লাগবে, যেটা আমরা বানাইলাম। যে 7টা কোর্স ধরে নিলাম, 7টা কোর্স ধরার পর আমরা হচ্ছে এভাবে গ্রাফগুলোকে কানেক্ট কানেক্ট করে করে দেখাইলাম যে যে ভার্টেক্সগুলো কানেক্টেড আছে, তাদের ভিতরে কমন স্টুডেন্ট আছে। এভাবে কানেক্ট করে দিলাম। এখন আমাদেরকে টাইম স্কেডিউলিংটা এমনভাবে করতে লাগবে যাতে করে কলিশন না ঘটে। তো আমরা কি করব, আমি হচ্ছে এই পুরো গ্রাফটা কালারিং করে দেবো। আচ্ছা হ্যাঁ, বাইরে এই গ্রাফটা কিন্তু কোশ্চেনে দেওয়া না, এই গ্রাফটা আমি মানে তুই আর কি নিজের ইচ্ছা মতো এক্সাম্পল হিসেবে ধরে নিবি, একটা আচ্ছা আঁকে নিবি কিছু একটা র্যান্ডম। এরপরে তোর নিজের আঁকা ওই র্যান্ডম গ্রাফটাকে কালারিং করবি। এখানে যে কালারিং করে দিয়েছে, কালারিং করে দিল গ্রাফ কালারিং এর থিওরি অনুযায়ী। ইয়া এরপর এখানে এখানে একটা জিনিস, এখানে কিন্তু 4টা ইউনিক কালার হয়েছে। তাহলে তাহলে অর্থাৎ আমাদের আমার ওই যে ক্রোমাটিক নাম্বার 4, বাট এখানে বাট ম্যাটার করে না। ম্যাটার যেটা ক্রোমাটিক নাম্বার 4, হ্যাঁ ঠিক আছে, ক্রোমাটিক নাম্বারটা ম্যাটার করে। ক্রোমাটিক নাম্বার 4 মানে হচ্ছে আমাদের টাইম স্কেডিউল থাকবে 4টা। ওকে, টাইম স্কেডিউল 4টা গ্রাফটা, হ্যাঁ, ক্রোমাটিক নাম্বারের গ্রাফটা, সংখ্যা আর কি বুঝছি হ্যাঁ ইয়েস সমান, ক্রোমাটিক নাম্বারের সংখ্যা সমান 4টা। তো টাইম স্কেডিউল থাকবে 4টা। টাইম টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2, টাইম পিরিয়ড 3, টাইম পিরিয়ড 4, হুম 4টা থাকবে। এখন এখানে হচ্ছে যে প্রথম টাইম পিরিয়ডে কোন কোর্সগুলোর এক্সাম নেব। তো প্রথম টাইম পিরিয়ডে আমি হচ্ছে
যারা যারা সেম সেম কালার তাদের এক্সাম নিব। এই যে রেড রেড একসাথে এক্সাম নিব, ব্লু ব্লু একসাথে এক্সাম নিব, গ্রিন গ্রিন একসাথে এক্সাম নিব, হ্যাঁ, ব্রাউন ব্রাউন একসাথে এক্সাম নিব। কেন সেম কালারগুলো একসাথে কেন এক্সাম নিব? কারণ গ্রাফ থিওরিতে তো আমরা জানি যে কালার যদি সেম হয়, হুম, কালার সেম তখনই হবে যখন তারা কানেক্টেড থাকবে না, অর্থাৎ yeah, অ্যাডজাসেন্ট না থাকলেই তো তারা সেম কালার, তাই না? হুম, 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 হুম। হুম, এই জন্য আমরা সেম সেম কালারগুলোকেই পরীক্ষা নিব। দেখ, টাইম পিরিয়ড ওয়ানে হচ্ছে 1-6 নিছে, দুইয়ে হচ্ছে শুধু দুইকে নিছে গ্রিন কালার, তিনে হচ্ছে 3-5, 3-5 মানে হচ্ছে গ্রিন গ্রিন, চারে হচ্ছে 4-7, 4-7 মানে ব্রাউন ব্রাউন। okay, অ্যান্ড দেখ, এভাবে করার ফলে দেখ আমাদের কোনো স্টুডেন্টের সাথে কোনো স্টুডেন্টের কোলিশন ঘটেনি। দেখ, 1 আর 6, 1 আর 6 একসাথে পরীক্ষা হবে। 1 আর 6, 1 আর 6-এর মধ্যে কোনো কানেকশনে নেই, 1 আর 6-এর মধ্যে কোনো কানেকশনে নেই, তার মানে কোলিশন হবে না। তবে দুই দুই আলাদা এক্সাম হবে, তো ওটাতে কোলিশন হওয়ার চান্সই আসে না। এরপর 3-5 একসাথে এক্সাম হবে। 3 আর 5 দেখ, 3 আর 5 কানেকশন নাই, তো সমস্যা নেই। 4 আর 7 একসাথে একসাথে এক্সাম হবে। 4 আর 7 দেখ কমন নেই, কানেকশন, তার মানে সমস্যা নেই। yeah, বুঝলি? অর্থাৎ আমাদের মানে অনেকগুলা কোর্সের ভিতরে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কমন, অ্যান্ড এই কমপ্লিকেটেড প্রবলেমটাকে গ্রাফ কালারিং অনেক সিম্পল ভাবে সলভ করে দিল। yeah, তো এটাই হচ্ছে আমাদের আহ, আমাদের আর কি অ্যান্সার। এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন আছে আমাদের রেডিও স্টেশন নিয়ে। উপরেরটা যেভাবে করলাম এটাও হুবহু সেম, কোনো ইয়া নাই। এখানে বলছে যে একটা রেডিও স্টেশন আছে, হ্যাঁ, হ্যাঁ, রেডিও স্টেশন চ্যানেলস 2 to 13 are assigned to the television channels 2 through television frequency assignments. Television channels through 13 are assigned to stations to north so that two stations within Atho are so how can 2 through 13 বলতে কি বুঝিয়েছে? এটাই তো বুঝতে পারছি। টেলিভিশন চ্যানেলস 2 through 13 are assigned to stations এত 2 to 13। ও আচ্ছা, আচ্ছা, মানে বেসিক্যালি ভার্টেক্স গুলো বলে দিছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, এরা হচ্ছে ও, স্টেশন, রেডিও ও, স্টেশন। ওহো, ওহো, এই 2 থেকে 13 এই চ্যানেলগুলা, হ্যাঁ, নর্থ আমেরিকায় এরা বসাইছে। এখন কিছু কিছু আর কি আমাদের মানে কি বলবো চ্যানেল স্টেশন মানে আর কি আছে, যারা এই স্টেশনগুলা, কিছু কিছু স্টেশন 150 মাইলের ডিস্টেন্সের মধ্যেই আছে, কাছাকাছি। আর কিছু কিছু আছে অনেক বেশি দূর, অর্থাৎ 150-এরও বেশি দূর। হ্যাঁ, হুম, তো এখন কাহিনী হচ্ছে যে যে স্টেশনসগুলা কাছাকাছি আছে তাদের মধ্যে একটা ভার্টেক্স লাগাই দিব, আর যে যে স্টেশনগুলা দূরাদূরি আছে তাদের মধ্যে কোনো ভার্টেক্স থাকবে না। তো এটা যদি একটা আহ, মানে মানে ড্র করি, এর দেখতে কিরকম লাগবে, তো এটা হচ্ছে আহ, এরকম লাগবে দেখতে কাইন্ড অফ, যে আমাদের ভার্টেক্স কয়টা? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 12টা ভার্টেক্স, তাই না? 12টা, ইয়া, 12টা ভার্টেক্স। তো 12 ভার্টেক্স ওয়ালা, আচ্ছা এভাবে করার দরকার নেই, হাতে হাতে আঁকে দিই। 1 2 3 4 5, 12 ভার্টেক্স ওয়ালা কেমনি আঁকা যায়? 1 2 3 4 5, শালা। ধুর ভাই বাদ দে। উম, এভাবে করা যাবে 2 3 4 5 6 7 8 9 10 11 12
2 3 4 5 6 7 8 9 10 11 ওয়েট, আচ্ছা, 12 13। তো এরপরে 13 কি? দেখ 13 কি 1 না এটা? আবে 2 থেকে 13। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। তো আহ, ধরে নিলাম যে হচ্ছে 2 এর সাথে কাছাকাছি আছে 3, হ্যাঁ, 3 এর সাথে কাছাকাছি 4, 4 এর সাথে কাছাকাছি 5, অর্থাৎ অর্থাৎ এই যে বলে দিয়েছে কিন্তু কাছাকাছি যদি থাকে অর্থাৎ 150 মাইলের ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে আমরা সেখানে হচ্ছে কি বলবো, তাহলে হচ্ছে আমরা সেখানে একটা ভার্টেক্স অ্যাড করে দেবো। কাছাকাছি না থাকলে আমরা ভার্টেক্স অ্যাড করবো না। সো যদি কাছাকাছি আমরা ধরে নিলাম এদেরকে, যারা আছে ওদেরকে অ্যাড করলাম। এরপরে মনে কর দেখলাম যে হচ্ছে 2 আর 12 ধরে নিলাম যে এরাও কাছাকাছি, হ্যাঁ না, ভার্টেক্স আগে দিলাম একটা, সরি মানে এজ আগে দিলাম। এরপরে মনে কর এরপরে দেখি যে 3 আর মনে কর 3 আর 9 কাছাকাছি, ভার্টেক্স আঁকলাম একটা। এরপরে মনে কর 5 আর 7 কাছাকাছি, 5 আর 5 আর কি, 5 আর মনে কর 11 কাছাকাছি, 10 11, আচ্ছা রে, কাছাকাছি ভার্টেক্স আঁকে দিলাম। এখন কাহিনী হচ্ছে যে আহ, আমাকে যেটা বলছে যে যারা যারা কাছাকাছি আছে তারা সেম চ্যানেলে অপারেট করতে পারবে না। যারা যারা কাছাকাছি আছে সেম চ্যানেল অপারেট করতে পারবে না। আচ্ছা। ওয়েট, হোল্ড অন। 2 থেকে 13 এরা তো রেডিও স্টেশন না। কি এরা? আমরা তো রেডিও স্টেশন থাকবো। একটা রেডিও স্টেশনসের ভিতরে 2 থেকে 13তম চ্যানেল আছে। তো এরা হচ্ছে 2 থেকে 13 না, এরা হচ্ছে রেডিও স্টেশন। হ্যাঁ, এরা হচ্ছে রেডিও স্টেশন। তাহলে তো শালা এত কমপ্লিকেটেড করা দরকার কি ছিল? এটাই ছোট তো। মোটো রেডিও স্টেশন, বুঝতে একটা পারছি। রেডিও স্টেশনের ভিতরেই আমাদের মানে অনেকগুলা চ্যানেল আছে। একটা ছোট রাইট। মোটো আঁকে দিতাম। আহ, এরকম 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 এরকম। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন মনে করো হচ্ছে আবার এ এর সাথে ধর বি এর সাথে মনে করো এফ কাছাকাছি আছে, এরকম আছে। এখন কাহিনী হচ্ছে যে এ এ একটা স্টেশন, এ স্টেশনের ভিতরেই 2 থেকে 13তম চ্যানেল আছে। এফ এর ভিতরেই 2 থেকে 13তম চ্যানেল আছে। ই এর ভিতরে 2 থেকে 13তম চ্যানেল আছে। বি এর ভিতরেও 2 থেকে 13তম চ্যানেল আছে। এভাবে করে সি ডি প্রত্যেকটার ভিতরে 2 থেকে 13তম চ্যানেল আছে। কাহিনী হচ্ছে যে যেই স্টেশনগুলো কাছাকাছি তারা সেম চ্যানেলে থাকতে পারবে না। হ্যাঁ, দূরাদূরিগুলো থাকতে পারে বাট কাছাকাছিগুলো থাকতে পারবে না। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা ডেফিনেটলি এটাকে একটা ওই যে কালারিং এর প্রবলেম বোঝাচ্ছে, তাই না? Yeah. যে মনে করি এটাকে আমরা দিয়ে দিলাম গ্রিন কালার, তাহলে এর অ্যাডজাসেন্ট যেগুলা সেগুলাকে আমাকে অন্য কালার দিতে লাগবে। এটাকে দিলাম অরেঞ্জ কালার, আর এটাকে ধর দিলাম পার্পল কালার। এরপরে এটাকে আবার দিলাম গ্রিন কালার। এরপরে এটাকে দিলাম ধর পার্পল কালার, আর এটাকে দিলাম হচ্ছে আবার এই এরকম কমলা কালার। সো 3টা কালারের ভিতর আমরা করে হলাম। এখন কাহিনী হচ্ছে যে দেখ, আহ, যারা যারা কাছাকাছি আছে তারা সবাই আলাদা আলাদা স্টেশন মানে আলাদা আলাদা চ্যানেলে আছে। বাট যারা যারা দূরে দূরে আছে তারা কিন্তু মানে সেমে মানে তারা ম্যাটার করে না, তারা সেমও থাকতে পারে আলাদা থাকতে পারে, ম্যাটার করে না। অর্থাৎ আমাদের হয়ে গেল।
বেসিক্যালি। বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের এই রেডিও স্টেশনের প্রবলেমটা। আন্ডারস্টুড। রেডিও স্টেশন, এটাই হচ্ছে এই কোশ্চেনের আর কি অ্যান্সার, যেটা হচ্ছে এরা এখানে ভাষায় লিখছে, এরা পুরোটা এখানে ভাষায় লিখছে। তো আমি আর কি চিত্র দেখাই দিলাম, এই চিত্রটাই আর কি এরা এখানে ভাষায় লিখছে। ইয়া। এরপরে টাইম কমপ্লেক্সিটি বলছে হচ্ছে এই গ্রাফ কালারিং এর জিনিসটা হচ্ছে অনেক বেশি জটিল। সো এই জন্য এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অনেক বেশি, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি। সো ইয়া, ইয়া। ক্রোমাটিক নাম্বার বাইর করার টাইম কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল। সো এটাই। ইয়া। আচ্ছা, এক্সপোনেনশিয়াল হলে কত হবে তাইলে? ই টু দি পাওয়ার, না, এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন, হ্যাঁ। ইয়া। এই তো তারপর গ্রাফ কালারিং এর খালি ওই স্টেট দা কালার থিওরাম এটা আসছিল। আর এমনিতে আহ, এমনিতে এমনিতে কি আসছিল ওই যে ওই যে ধর কোশ্চিন 8 দেখ, কোশ্চিন 8 এর এ নাম্বার, হ্যাঁ, অ্যাশ আর এইটা পিকাচু। মান সিটিজ ইন দ্য শর্টেস্ট পাথ, তারপরে বি নাম্বার কি? অ্যাসগার্ড। No two roads should cross each other, মানে ইয়া, কি জানি, প্ল্যানার। Order construction procedures connected in this way of New Asgard with the Not condition no two roads should cross each other. হ্যাঁ, ওই যে আমরা ইয়া করে দিব, কি করে দিব, কি কি করে দিবা? আহ, আরে মাথা কাজ করে না, অনুসিদ্ধান্ত করোলারি। এক কি বলতো, টু করোলারি। ভি মাইনাস সিক্স, ইয়া। হ্যাঁ, ওগুলা দিয়ে করে দিব যে এটা যেহেতু আমাদের 2 × 10⁻6, মানে কত, 2 আরে 8। সূত্র কিছু ভাই, সূত্র কিছু হ্যাঁ, একটা তো ছিল, 10⁻6 ফার্স্ট। ওই সূত্রটা আর কি জাস্টিফাই করে বললো যে জাস্টিফাই করতেছে। তো অর্থাৎ আর কি আমরা অ্যাসগার্ডকে একটা প্লেনার গ্রাফ বানাইতে পারি, ইয়া। ওই জন্য এটা সত্য, তার মানে এটা সত্য। তো মানে হয় যে 3v−6 তার মানে 30−6, মানে 30−6 মানে হচ্ছে কত, 24। 24। আর রোড আছে কয়টা, 24টা, মানে 24, 24 হচ্ছে কত, লেস দেন ইকুয়ালস টু 24, তার মানে সঠিক। তার মানে অ্যাসগার্ডকে আমরা প্লেনার বানাইতে পারবো। ইয়া। ক্যান দিস বি ডান? ইয়েস, দিস ক্যান বি ডান, জাস্টিফাই করে দিলাম। এগুলাই সেম জিনিস যতগুলো অন্য জিনিসপত্র আসছে আর কি, আইসোমার এগুলো তো দেখবি না। এই ধর এগুলা তো শর্টেস্ট পাথ, এরপরে হ্যাঁ, এগুলা জিনিসপাতি আসছে। প্রুফ আসছে কি রে, নিচেরটা কি প্রুফ? এটা তো ওই যে 15 সালে, ও, ইন্ডাকশন। একদম একদম সবার শেষে, সবার মানে ইয়া, 15 সাল নাকি 15 সিরিজ? 15 সিরিজ। 17 সাল, আচ্ছা। ওকে। আর 15তে আমি দেখছিলাম, 2015 যেটা লেখা, এখানে ব্যাকলগ এক্সাম লেখা আছে, মানে ব্যাকলগের প্রশ্ন। কি রে? এটা ব্যাকলগের প্রশ্ন এগুলা। না না, 2015 যেটা লেখা, 2015 এখানে নাই। আচ্ছা, কোথায় জানি দেখলাম যে ওই যে দেখ, কোশ্চিন 8-এর নম্বর দেখ, 6 মার্কের কোশ্চিন। অয়লার। ওই যে যেটা বললাম, বিশাল বড় প্রমাণটা, ও। ইন্ডাকশন দিয়ে প্রমাণ করছে যে। ও, এখন এদের মনে হয় ইন্ডাকশন চ্যাপ্টারটা ছিল। আমাদের তো নাই, আছে 5 নাম্বার তো না, নাই।
আর আমি বুঝতেছি না যে এরা ওগুলা হচ্ছে সবার শেষে, মানে যেগুলা ভাই বুঝি আগে সেগুলা করে নিয়ে ওগুলা জিনিস লাস্টের দিকে। মুখস্থ ওটা লাস্টে। আচ্ছা তাহলে আজকের মতো শেষ নাকি? হ্যাঁ, ইয়া, আজকের মতো মানে শেষ। ওকে তাহলে আগামী দিন হচ্ছে চ্যাপ্টার কালকে কালকে হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার 10, সরি চ্যাপ্টার 9, 9, রিলেশন। রিলেশন। আচ্ছা, যেটা সাদমান, যেদিকে সাদমান আগাচ্ছে। আর হচ্ছে আমি হচ্ছে এই যে এই ক্যানভাসটা, যেটা এই ক্যানভাসের হচ্ছে লিঙ্কটা দিছি। হুম, এইটার হ্যাঁ, এইটার আচ্ছা, ওকে। ক্যানভাসটার লিঙ্ক দিছি। আর ভিডিওগুলা কয়টা ভিডিও হয়েছে টোটাল? ভিডিও 4-5টা তো হবে। রেকর্ডিং স্টপ করে দিলাম। ওরে, যে এটাও দেখি 1 ঘন্টা 36 মিনিট।